প্রাণীবিজ্ঞান বইয়ের সকল উদাহরণ আজকে আমরা একসাথে পড়বো মাত্র 14 পেজে। অলরেডি হচ্ছে আমি এখানে প্রতিটা অধ্যায়ে যতগুলো উদাহরণ আছে সবগুলো উদাহরণ হচ্ছে একসাথে করে আনছি, যেন আমরা যখন পড়বো তখন যেন সবকিছু একসাথে পড়তে পারি। আর একসাথে পড়ার একটা সুবিধা কি বলতো, অনেকদিন মনে রাখা যায়, এবং যখন আমরা একসাথে দেখি সেগুলো আমাদের ভিজুয়াল মেমোরি ক্রিয়েট করে অনেক দিন মনে রাখতেও হেল্প করে, তাই না? ভুলে যাওয়ার টেন্ডেন্সিটাও কমায় দেয়। তো যেহেতু হচ্ছে আমরা উদাহরণ ভুলে যাই, প্রতিটা উদাহরণ জাস্ট তুমি যদি প্রিন্ট করে নাও, এটার হচ্ছে আমি পিডিএফ লিঙ্ক, একদম ক্লিয়ার পিডিএফ লিঙ্ক হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্স সব জায়গায় দিয়ে দিচ্ছি। তুমি চাইলে প্রিন্ট করে নিতে পারো, মাত্র 7টা পেজ পড়বে, 7 দুগুণ 14 সেই হিসেবে। ওকে, সো আমরা হচ্ছে এই যে সিরিজটা, এটা হচ্ছে অল ইন ওয়ান সিরিজের সেকেন্ড ক্লাস, যেখানে আজকে আমরা সকল উদাহরণ একসাথে পড়বো, এবং এই সিরিজের আন্ডারে হচ্ছে আমরা সবকিছু একসাথে পড়তেছি। লাইক বোটানি সকল রোগ, জুলজি সকল রোগ, জুলজি সকল উদাহরণ, প্রকার, গঠন, কাজ সবকিছু একসাথে পড়বো। ওকে, এবং আরেকটা কথা বলে রাখি ভিডিও শুরু করার আগে, যেগুলো কমন তোমাদের ডাউট থাকে, এটা কারা কারা দেখতে পারবে, যারা বায়োলজি পড়ে সবারই দেখতে পারবে এটা। অর্থাৎ এইচএসসি, ভার্সিটি, মেডিকেল সবার জন্যই হচ্ছে এটা সমানভাবে কার্যকর, কেননা এটা হচ্ছে যেহেতু একসাথে নোট আকারে গুছায় দেওয়া আছে, পড়তে হচ্ছে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে একটা কোয়েশ্চেন, আমি ডাউটটা ক্লিয়ার করলাম। আর যারা হচ্ছে বলতেছো মেডিকেলের ক্ষেত্রে মেডিকেল এক্সাম কয়েকদিন পরে, তো যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমি সেগুলো দিয়ে দিচ্ছি, বাট এই সিরিজটা হচ্ছে একটু লং হবে, অনেকগুলো ভিডিও আসবে, বাট সেটা হচ্ছে আস্তে 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 এইচএসসি বা ভার্সিটির সাথে হবে। তো এইটা হচ্ছে এই সিরিজের পার্ট। লাস্ট কোয়েশ্চেন, আমি এই কোয়েশ্চেনগুলো আনসার করে দিতেছি ভিডিও শুরু করার আগে, কেননা অনেকে হচ্ছে কমেন্টে কোয়েশ্চেন করবা, আনসার পাবো না, সময় নষ্ট হবে, এই জন্য বলে দিচ্ছি, শুনে ভালো মতো। সেটা হচ্ছে এই যে যতগুলো আমাদের ক্লাস হইতেছে সবগুলো ক্লাসের হচ্ছে প্লেলিস্ট দেওয়া আছে, এটা হচ্ছে এই পিডিএফ এর শেষেই আমি হচ্ছে প্লেলিস্ট লিঙ্ক করে দিছি, সেখানে ক্লিক করলেও হবে। তুমি আমার চ্যানেল বলো, পেজ বলো, প্রত্যেকটা জায়গায় হচ্ছে এটা কন্টিনিউয়াসলি আসবে। শেষ সবগুলো ডাউট হচ্ছে শেষ, তো আমরা অল ইন ওয়ান যেই সিরিজটা আছে তার সেকেন্ড ক্লাসটা শুরু করতে পারি। প্রথমেই দেখো আমাদের কাছে কি আছে, প্রথমেই হচ্ছে এখানে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের কেসে দেখো, লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীকে কি বলা হয়? এনাইমা বলা হয়। আচ্ছা, লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে এনাইমা। সো বলতে পারে এনাইমা হচ্ছে কিসের উদাহরণ, ওইভাবে বলবে। বলা হচ্ছে ডিম্বজের উদাহরণ কোনটা? মাছ, উভচর, সরীসৃপ, পাখিরা ডিম পারে। আর জরায়ুজের উদাহরণ কোনটা? স্তন্যপায়ী। কেন? কারণ জরায়ুতে বাচ্চা ধারণ করে। আছে শ্রেণীবিন্যাসের ভিত্তি অনুযায়ী আমরা অনেকগুলো ভাগ দেখি। প্রথমটাই হচ্ছে দেহের আকার অনুযায়ী আনুবীক্ষণিক প্রাণী, সেটা হচ্ছে কোনটা? মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। ঠিক আছে, বৃহত্তর প্রাণী হচ্ছে ক্যাভিয়া, পোর্সেলাস বা হচ্ছে গিনিপিগ। এবং সংগঠন ক্রমমাত্রা অনুযায়ী, অর্থাৎ কোষীয় মাত্রা, কোষ দিয়ে তৈরি হয়েছে, সেখানে কে আছে? পরিফেরা। কোষ টিস্যু মাত্রার গঠন হচ্ছে কোনটা? নিডারিয়া। আর এরপরের পরটা আসে টিস্যু অঙ্গ, সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। আর এরপরে আরো উন্নত অঙ্গতন্ত্র, সেখানে হচ্ছে নিমার্শিয়ানে প্রথম হয়েছে, তারপর থেকে বাদ বাকি যা আছে সব হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন আমরা এখানে দেখতে পাই। জীবন পদ্ধতি অনুযায়ী মুক্তজীবী নিজের মতো বাঁচতে পারে। কবুতর। পরজীবীর মাঝখানে হচ্ছে উদাহরণ কোনটা? যকৃতকৃমি। অবশ্যই আমি যেগুলোর ডেফিনেটলি বৈজ্ঞানিক নাম লিখছে এগুলো পড়তেই হবে তোমাকে, ঠিক আছে? সো এবার আসলে হচ্ছে কোনটা, এবার আসলে একটু জুম করি এই জায়গায়, তাহলে আরো সহজ হবে। মিথজীবী, যেটা মিথজীবীর ক্ষেত্রে ক্লোরোহাইড্রা ভিরিডিসেমা এবং হচ্ছে জু ক্লোরেলা। ওকে, তো সহজীবী হচ্ছে রেমোরা নামক চোষক মাছ, শার্ক বা অন্যান্য মাছের দেহে যায়, সে হচ্ছে কি করে? চোষক মাছ হিসেবে কাজ করে। ওকে, ক্লিভেজ এবং হচ্ছে ভ্রূণীয় বিকাশ অনুযায়ী অরিও ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডায়, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় কর্ডাটায়, সর্পিল ক্লিভেজ দেখা যায় হচ্ছে কোথায়? আমি মনে রাখতাম স্যাম। স্পাইরাল দেখা যায় অ্যানেলিডা এবং মলাস্কায়। আচ্ছা, দ্বিপার্শ্বীয় কর্ডাটা মানুষ, কর্ডাটা মানুষের দ্বিপার্শ্বীয় প্রতিসম, ওইভাবে মনে রাখতাম। আচ্ছা, তো আমি মনে রাখা হিসেবে এটা যাচ্ছি না বেশি একটা, তো তোমাদের রিভিশন করাই দিচ্ছি। এবার হচ্ছে ভ্রূণস্তর অনুযায়ী আমরা বলি দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী, এখানে হচ্ছে কোনটা আসবে আমাদের? নিডারিয়া পর্বের প্রাণী। আর ত্রিস্তরী হচ্ছে কোনটা? প্ল্যাটিহেলমিনথিস থেকে যারা আছে সবাই হচ্ছে ত্রিস্তরী। পরিফেরা কিন্তু এই স্তরের মাঝখানে পড়বে না, ঠিক আছে? প্রতিসাম্যতা অনুযায়ী যদি আমি এখানে আসি, প্রতিসাম্যতা অনুযায়ী কি কি আসবে দেখো তো, যে গলীয় প্রতিসাম্যতা, না সব দিক থেকে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ভলভক্স গ্লোবেটারি। দেখো গ্লোব, গ্লোব মানে গলীয়। রেডিওল এরিয়া, ঠিক আছে, রেডিওল এরিয়া চিন্তা করবা, রেডিও হচ্ছে কি? পুরো বিশ্বে হচ্ছে রেডিও মানুষ শুনতেছে, তাহলে বিশ্ব হচ্ছে গোল, ওইভাবে চিন্তা করবা। হেলিওজোয়া, হেলিওজোয়া বললেও কি হবে? তুমি চিন্তা করবা হেলিক্স বা হচ্ছে এই যে ওজোয়া, হেলিক্সের জায়গায় হয়ে গেছে ও, তাহলে ও হচ্ছে গোলাকার, আমি এভাবে মনে রাখতাম, ঠিক আছে? অরীয় প্রতিসাম্যের মাঝখানে কোনটা আসবে আমরা জানি, যে নিডারিয়া পর্বের যেগুলো আছে, যেমন হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। আচ্ছা, দ্বিঅরীয়র মাঝখানে কোনটা আসবে? টিনোফোরা এবং সিলোপ্লেনা, ঠিক আছে? সিসি আসবে, কি আসবে? সিসি হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয়র মাঝখানে কোনটা? মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, ব্যাঙ দ্বিপার্শ্বীয়, প্রজাপতি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এটা বেশ গুরুত্বপূর্ণ। আর অপ্রতিসাম্য হচ্ছে কোনটা? যেটাকে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে কোনটা? স্পঞ্জ, আপেল শামুক। এবং স্পঞ্জের হচ্ছে বৈজ্ঞানিক নাম ছিল না ছেলেটা, আর আপেল শামুক হচ্ছে কোনটা? পিলা গ্লোবাসা। ওকে, ছিল না ছেলেটা, ছিল না ছেলেটা। এগুলো কিন্তু যেগুলো দিতেছি সবগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খণ্ডকায়ন অনুযায়ী আমরা বলি সমখণ্ডকায়ন, সেম খণ্ডক থাকে, উদাহরণ হচ্ছে কেঁচো। দেখো কেঁচোতে সবসময় আমরা কি পাই? সেম খণ্ডক পাই। আর অসমখণ্ডকায়ন হচ্ছে পতঙ্গ, পতঙ্গের একটা মাথা থাকে, একটা বক্ষ থাকে, উদর থাকে, তাই না? আমরা বলি তারপর হচ্ছে তার পাখনা থাকে। সো এরকম খণ্ডকগুলো বিভিন্ন থাকে, সমান হয় না। অঞ্চলায়ন বা ট্যাগমেটাইজেশন, আমরা জানি অঞ্চলায়ন দেখা যায় কোথায়? ঘাস ফড়িং, তেলাপোকা, এগুলো কার মধ্যে পড়ছে? আর্থ্রোপোডার মাঝখানে। উপাঙ্গ, অর্থাৎ কি কি উপাঙ্গ বের হয় আর্থ্রোপোডাতে? আমরা কি কি উপাঙ্গ দেখতে পাই? ওর অ্যান্টেনা আছে, মাথা থেকে বের হয়, আর স্টাইল আছে। মলাস্কাতে পা দেখতে পাই, পোডিয়া দেখতে পাই। মাছে কি দেখা যায়? মাছে পাখনা আছে। পতঙ্গ আর পাখিতে কি আছে? ডানা আছে।
মানে এগুলো ওদের থেকে বের হয়েছে যেগুলো কাজে হেল্প করতেছে। আর উচ্চতর মেরুদণ্ডী প্রাণীতে কি আছে? পদ। যেরকম আমাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের পদ, তাই না? তারপরে হচ্ছে তোমার কুকুরের ক্ষেত্রে কি থাকে? পদ থাকে। আচ্ছা, এবার আসা হচ্ছে সিলোম অনুযায়ী আমরা বলি এসিলোমেট, যেটা এসিলোমেট মাথায় রাখবে এখানে কি আছে আমরা বলি পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস। ঠিক আছে, এটা হচ্ছে এসিলোমেট মানে পরিফেরা থেকে প্ল্যাটিহেলমিনথিস। চিন্তা করুন সিরোসিলোমেট একটাই, সেটা হচ্ছে কোনটা আমরা বলি, এটা আমরা মনে রাখতাম নারিকেল দিয়ে। কি দিয়ে মনে রাখতাম? নারিকেল। নারিকেলে কি আছে ভাইয়া? নারিকেল আছে নেমাটোডা, রটিফেরা এবং হচ্ছে কিরণহাইনকার। এটাও কোনটা? পরিফেরা থেকে প্ল্যাটিহেলমিনথিস। 1 2 3 এটা হচ্ছে 4। আর এরপরে 5 থেকে যা শুরু হয় ইউসিলোমেট মানে প্রকৃত সিলোমেট। উদাহরণ কোনটা? মলাস্কা, অ্যানেলিডা, অ্যাট্রোপোডা, যা যা আছে সব এখানে। পৌষ্টিক নালী অনুযায়ী আমরা বলি প্যারাজোয়া। প্যারাজোয়া যেহেতু বলা হচ্ছে, এটাও কি প্যারা আর পরি। আর এন্টারো হচ্ছে কোনটা? পরির পরে কে আছে? নিডারিয়া। তাহলে নিডারিয়া থেকে করোটা। তাহলে আমরা খুব সহজে কিন্তু পড়ে ফেললাম। এবার আসা হচ্ছে পর্ব অনুযায়ী উদাহরণ কি আছে? পরিফেরা পর্বের উদাহরণ কি কি আছে আবার একটু জুম করে ফেলি যেন তোমরা হচ্ছে সহজে দেখতে পারো। পরিফেরা হচ্ছে দেখো মটকা স্পঞ্জ। তুমি খেয়াল করবে এখানে স্পঞ্জ আছে কিনা, কোনো স্পঞ্জ বলছে কিনা। ঠিক আছে, স্পঞ্জ ওয়ার্ডটা। সো দেখো দড়ি স্পঞ্জ, মিঠা পানির স্পঞ্জ, শেষ। নিডারিয়ার ক্ষেত্রে কি দেখবা? হাইড্রা, জেলিফিশ, সাগর কুসুম, সমুদ্র পালক। এগুলো একটু চিন্তা করবা। সাগর কুসুম, সমুদ্র পালক, এটা পেঁচায় ফেলতে পারো হচ্ছে একাইনোডার্মাটার সাথে। তাহলে ডেফিনেটলি এই দুইটা ভালো মতো দেখবা। প্ল্যাটিহেলমিনথিসে কি দিবা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। প্ল্যাটিহেলমিনথিস নেমাটোডা তোমরা ভুল করো। দেখো প্ল্যাটিহেলমিনথিসে আসে হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস দেখবা ফিতাকৃমি আছে কিনা। শুকরের ফিতাকৃমি হচ্ছে টেনিয়া সোলিয়াম। ওকে, এবার হচ্ছে কোনটা? ভেড়ার যকৃতকৃমি। এটা বৈজ্ঞানিক একটু কম গুরুত্বপূর্ণ। আর সিস্টোসোমা হচ্ছে ম্যানসোনি, এটা হচ্ছে মানুষের রক্তকৃমি। তাহলে উদাহরণ কি? মানুষের রক্তকৃমি, ফিতাকৃমি এবং ভেড়ার যকৃতকৃমি। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের প্ল্যাটিহেলমিনথিস বা ফিতাকৃমির মাঝখানে পড়ছে। এবং এই যে সিস্টোমা আছে এদিকে কি হয়? শামুক জ্বর হয়। মাথায় রাখবা সিস্টোমা দিয়ে শামুক জ্বর হয়, প্ল্যাটিহেলমিনথিস। নেমাটোডা যেটা, নেমাটোডার মাঝখানে কোনটা? লোয়া লোয়া, চোখ কৃমি, গোল কৃমি বা কেঁচো কৃমি। দেখো এইটা অনেকে ভুল করে। ঠিক আছে, দেখো কেঁচো যেটা, কেঁচো কিন্তু কিসের মধ্যে পড়ছে একটু খেয়াল করো তো। কেঁচো পড়ছে হচ্ছে অ্যানেলিডার মাঝখানে, কিন্তু কেঁচো যখন কৃমি বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে গোল কৃমি বা অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। খুব গুরুত্বপূর্ণ এটা, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এর উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। এটা কার মাঝখানে? নেমাটোডার মাঝখানে পড়ছে। এরপরে হচ্ছে কোনটা? আমরা বলি নিকেটর আমেরিকানাস, এটা হচ্ছে হুক কৃমি। আর হচ্ছে আমাদের কাছে গোদরোগের কৃমি। তাহলে গোদরোগ হয় কিসের কারণে? গোদরোগ হয় নেমাটোডার কারণে। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এই কয়েকটা জিনিস ভালো মতো দেখবা। মলাস্কার ক্ষেত্রে কোনটা? গ্যাস্ট্রোপোডা, শামুক। বাইভালভিয়া হচ্ছে ঝিনুক। বাইভালভিয়া চিন্তা করো, বাই মানে দুইটা দরজা। ঝিনুক কি আমরা দুইটা দরজার মতো খুলি না? তাহলে ঝিনুক হচ্ছে দুইটা দরজা বা বাইভালভিয়া। ঠিক আছে, তোমাকে যদি বলি হচ্ছে শামুক, শামুক কি রকম হয়? শামুক হচ্ছে একটা পা দিয়ে হাঁটে, তাই না? পা দিয়ে হাঁটে মানে পোডা আছে ওর কাছে, পা আছে। তাহলে এটা। এবং হচ্ছে অক্টোপাস, তাহলে এটা মাথায় রাখবো। অক্টোপাস কিসের মধ্যে পড়ছে? অক্টোপাস হচ্ছে মলাস্কার মাঝখানে পড়ছে। আচ্ছা, অ্যানেলিডার মাঝখানে কোনটা আমরা বলি? মহিষা যোগ। যোগ এবং হচ্ছে কেঁচো। যোগ এবং কেঁচো, যোগ কার মাঝখানে পড়ছে? অ্যানেলিডার মাঝখানে। আর্থ্রোপোডার মাঝখানে তুমি দেখবা হচ্ছে এডিস ইজিপ্টি, এটা তো তুমি জানোই, মশা। তারপর হচ্ছে আমরা বলি গৃহমাছি, মাকড়সা, তেলাপোকা, এইগুলা। এবং একাইনোডার্মাটার মাঝখানে দেখো সমুদ্র শসা, সমুদ্র তারা, স্টারফিশ, পালক, স্টার। মানে মেইন কথা হচ্ছে তুমি এখানে স্টার ওয়ার্ডটা দেখবা। সমুদ্রের সাথে স্টার থাকলেই একাইনোডার্মাটা। আর স্টার হচ্ছে কি? আর হচ্ছে একটা শসা আছে। বাদ বাকি যে সমুদ্রের যেগুলো আছে এটা হচ্ছে এখানে নিডারিয়ার মাঝখানে। কর্ডাটা কোনটা? টেনুয়ালাসা, ইলিশা এবং হচ্ছে হোমোস্যাপিয়েন্স। তাহলে বুঝতে পারছো যেগুলো হচ্ছে একটু পেইনফুল, দেখো এই যে এই জিনিসগুলো কিন্তু ভালো মতো দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার আসা হচ্ছে যে ভার্টিব্রাটার উপপর্ব। প্রথম অধিশ্রেণী হচ্ছে সাইক্লোস্টোমাটা, সেখানে হচ্ছে মিক্সিনির মাঝখানে উদাহরণ হ্যাকফিশ এবং পেট্রোমাইজন্টিটার উদাহরণ হচ্ছে ল্যাম্প্রে। মিক্সিনি মিক্স করে ফেলছে। ঠিক আছে, মিক্স করে ফেলছে হ্যাকফিশ। আচ্ছা, এবার আসলে অধিশ্রেণী 2 যেটা নেথোস্টোমাটা, কনভ্রিকথিস মানে হচ্ছে যেখানে হাঙর মাছ থাকে। হাঙরের মধ্যে আমরা কি কি পাবো দেখো তুমি এখানে, এই যে দেখো হাঙর মাছ। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর কি কি গুরুত্বপূর্ণ? স্টিংরে আর হচ্ছে র্যাট ফিশ। প্রশ্ন হচ্ছে ভাই র্যাট ফিশ কি ম্যামেলিয়া? এটা কি র্যাট নাকি কোন ফিশ? এটা র্যাট ফিশ হচ্ছে কনভ্রিকথিস। আর স্টিংরে যেটা, স্টিংরে হচ্ছে যেরকম শাপলা পাতা মাছ বলবে তোমার ওটাকে, বুঝছো? এটা হচ্ছে কি? ওইটা হচ্ছে তোমার এই কনভ্রিকথিসের মাঝখানে। অ্যাক্টিনোপটেলিজি হচ্ছে আমাদের যে মাছগুলো, টেনুয়াসা, ইলিশা, ল্যাবেরোহিতা, রুই মাছ, ইলিশ মাছ। সার্কোপটেলিজি মাঝখানে সিলাকান্ত, অস্ট্রেলিয়ার লাং ফিশ। তুমি দেখবা লাং ফিশ আছে কিনা। ওকে, এবং এরপরে কোনটা আছে? অ্যাম্ফিবিয়া, যেটা অ্যাম্ফিবিয়া হচ্ছে আমরা বলি স্যালামান্ডার। স্যালামান্ডার ব্যাং আসবে মেইনলি এখানে, বুঝতে পারছো? ব্যাং আসবে, স্যালামান্ডার এবং হচ্ছে ব্যাং আসবে। ঠিক আছে, আমাদের যে ব্র্যাঙ্কিওস্টোমা আছে তোমাদের এখানে সেফালোর মাঝখানে, ওটা খুব একটা লাগে না, বাট বলে দিলাম আর কি, ব্র্যাঙ্কিওস্টোমা আছে আর কি। আর রেপটিলিয়া হচ্ছে কোনটা? রেপটিলিয়া হচ্ছে আমরা বলি কোরিকাইটটা আছে। এরপরে হচ্ছে কোনটা? গ্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস, এটা হচ্ছে ঘড়িয়াল। ঠিক আছে, ঘড়িয়াল কিন্তু একটা কুমিরের মতো। ঠিক আছে, ঘড়িয়াল একটা কুমিরের মতো। আর হচ্ছে কোরিকাইটটা। এভেস যদি বলা হয়, এভেসের মাঝখানে দোয়েল আছে, কুকা। কুকা কি? কুকা একটা পাখি আছে। আর ম্যামেলিয়ার মাঝখানে বাঘ, মানুষ, শুশুক, বাদুর আছে। ঠিক আছে, বাদুর আছে, তিমি আছে। সো এই ব্যাপারগুলো কিন্তু তুমি ডেফিনেটলি হচ্ছে দেখবা। ঠিক আছে, সো এইগুলো যেগুলো আমাদের ওই চার্টের মধ্যে ছিল ওইগুলো আসলে আমি এখানে তুলে দিছি। সো আই হোপ তোমাদের এখানে প্রথম পার্টটা রিভিশন শেষ। এবার চলে আসা অধ্যায় 2, প্রাণীর পরিচিতি। হাইড্রার ক্ষেত্রে বলা হচ্ছে কি দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক প্রাণীর আদর্শ উদাহরণ হাইড্রা। হাইড্রা কোন কোন প্রাণী খায়? এর মধ্যে প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপতি। ক্ষুদ্র কি? ক্রাস্টাসীয় সন্ধিপতি। এছাড়া কি কি খায়? বিভিন্ন পতঙ্গের লার্ভা, সাইক্লোপস, ড্যাফনিয়া নামক ক্রাস্টাসীয় সন্ধিপতি। ঠিক আছে,
তো বলা হচ্ছে ক্রাস্টেসিয়া সন্ধিপতি খাচ্ছে, এগুলো হচ্ছে হাইড্রার খাদ্য, ছোট ছোট কৃমি খায়, খণ্ডকায়িত প্রাণী যেরকম অ্যানালিডস, এগুলো খণ্ডকায়িত মানে কি অ্যানালিডস, যে খণ্ডকায়ন থাকে, মাছের ডিম থাকে। হাইড্রার জনন এবং মিথজীবিতা। হাইড্রার তোমাকে বলবে অযৌন জননের উদাহরণ কোনটা, উদাহরণ হচ্ছে মুকুলোদ্গম, বিভাজন, এটা। আর তোমাকে যদি বলে যৌন জননের উদাহরণ কোনটা, আমরা বলি পরনিষেক প্রক্রিয়া, বাহিরে গিয়ে নিষেক হয়, শেষ। হাইড্রার মিথজীবিতা কাদের কাদের মধ্যে হয়, আমরা বলি হাইড্রা ভিরিডিসেমা নামক সবুজ হাইড্রা এবং জু ক্লোরেলার মাঝখানে। তাহলে কাদের মধ্যে হয়, জু ক্লোরেলা এবং হাইড্রা ভিরিডিসেমা, ঠিক আছে। ভেরি দেশিমা, চিন্তা করবা দেশ কিরকম, দেশ হচ্ছে সবুজ, সবুজ শ্যামল দেশ, তাহলে দেশিমা, দেশিমার সাথেই সবুজটা আসে, ক্লোরেলা ক্লোরোফিল বা সবুজটা আসে, ঠিক আছে, শেষ। এবার আসে হচ্ছে উজ্জ্বল নীল হলুদ বর্ণের। আমাদের বইয়ে যে পোকিলোসেরাস পিকটাসের কথা বলা হয়েছে, এটা হচ্ছে উজ্জ্বল নীল হলুদ বর্ণের, সবুজ রঙের ঘাসফড়িং না কিন্তু, উজ্জ্বল নীল হলুদ বর্ণের। আচ্ছা, মুক্ত রক্ত সংবহনতন্ত্র কাদের দেখা যায়, আর্থ্রোপোডা মলাস্কায় দেখা যায়। এটা তুমি অর্ধমুক্ত দেখবা, বাট এই চ্যাপ্টারে দিয়ে রাখছে। এটা বদ্ধ কোথায় দেখা যায়, অ্যানেলিডা, কর্ডাটা যারা আছে তাদের ক্ষেত্রে। রূপান্তরে কোন কোন হরমোনের ভূমিকা আছে, আমরা বলি 4টা হরমোন, তোমাকে উদাহরণগুলো জানতে হবে। ইন্ট্রাসেরেব্রাল গ্রন্থিকোষ বা গ্রন্থি থাকবে, প্রোথোরাসিক গ্রন্থি আসে, কর্পোরা অ্যালাটা, কর্পোরা কার্ডিয়াকা। কাজ নিয়ে আমাদের কাজ নেই, মেইন কথা হচ্ছে কোন কোন রূপান্তরে হরমোনের ভূমিকা থাকে, 4টা হচ্ছে নাম পড়তে হবে। আচ্ছা, মেজর কার্প কোনগুলো আছে, রুই, কাতলা, মৃগেল। এবং বলা হয় কিছু কিছু মাছ সেটা হচ্ছে মানে একদম জলাশয়, নদী, পুকুর সব জায়গায় হচ্ছে চাষ করা যায়, সেরকম মাছ হচ্ছে কোনটা, ভাগনা, বাটা এবং কালীবাউস। আচ্ছা, এবার পরে আসে হচ্ছে ফাইজোক্লিস্টাস। যারা ফাইজোক্লিস্টাসের উদাহরণ কোনটা, টাকি, কই। এবং ফাইজোস্টোমাসের উদাহরণ কোনটা, আমরা বলি হচ্ছে রুই, কাতলা এবং হচ্ছে পুটি। আমি এটাকে মনে রাখতাম ফাইজোস্টোমাস। স্টোমা পুকার বলা হয় না, পুকার একটা হিন্দি শব্দ আছে, কাউকে ডাকা, যে পুকার, পুকার মানে ডাকতেছে, তাহলে মুখ দিয়া স্টোমা দিয়ে ডাকতেছে বা স্টোমা দিয়ে পুকার করতেছে, ঠিক আছে। পুটি, কাতলা এবং হচ্ছে রুই। আর এখানে হচ্ছে কোনটা, এখানে হচ্ছে ফাইজোক্লিস্টাস। ক্লিস্টাস হচ্ছে কি, ক্লিস্টাস হচ্ছে টাক, ঠিক আছে। আচ্ছা, এটা এটা মনে রাখতে হবে, কষ্ট, তোমার মনে কষ্ট কেন, কারণ তোমার টাক হয়ে গেছে, টাক হয়ে যায় তোমার মনে ক্লিস্টাস বা কষ্ট হয়েছে। আচ্ছা, এবার আসা হচ্ছে এনজাইম। এটা তুমি অলরেডি জানো, এনজাইম শর্করা আছে, আমিষ আছে, স্নেহদ্রব্য আছে। তোমাকে বলবো নিচের কোনটি শর্করার এনজাইম, তাহলে দেখো প্রধান এনজাইম কোনটা, অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক আমরা জানি যে শর্করা, টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেস। আচ্ছা, আমিষের মধ্যে কি হবে, আমিষ মানে এখানে পেপটাইড থাকে, তাহলে এটা প্রোটিওলাইটিক, আমরা বলবো প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে পেপটাইড বা প্রোটিওলাইটিক আমরা বলছি প্রোটিনকে ভাঙবে। এখানে কে কে আছে, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইনোট্রিপসিন। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি, যেন তুমি রিভিশন ভালো মতো দিতে পারো। এবার আসো স্নেহদ্রব্য, যেটা স্নেহদ্রব্যের মাঝখানে কি পাবা, প্রধান এনজাইম কি, লাইপো, লিপিডকে ভাঙে, লাইপো বা লিপিডকে ভাঙে যে এনজাইম, লাইপোলাইটিক। পাকস্থযান্ত্রিক লাইপেজ, দেখো লিপিডকে ভাঙে। ফসফোলাইপেজ, লিপিডকে ভাঙে। কোলেস্ট্রলকে লিপিডের মতো, তেলের মতো, তাই না। আমরা যদি তেলকে ভাঙে কি পাই, গ্লিসারল ফ্যাটি অ্যাসিড, তাহলে এই যে গ্লিসারল আসছে, গ্লিসারল অ্যাস্টারেজ এবং হচ্ছে লেসিথিনেজ। লেসিথিনেজ কি, লেসিথিনেজ হচ্ছে শর্করা না, অনেকে লেসিথিনেজ শর্করা মনে করে, বাট লেসিথিনেজ হচ্ছে স্নেহদ্রব্য ভাঙে। যকৃত হচ্ছে কি কি সংশ্লেষণ করতে পারে, প্রথম কথাই হচ্ছে গামা গ্লোবিউলিন বাদে সব সংশ্লেষণ করতে পারে, ঠিক আছে, সব প্লাজমা প্রোটিন, যেমন অ্যালবুমিন, লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজম, এগুলো না, জাস্ট দেখবা হচ্ছে গামা গ্লোবিউলিন বাদে সবই হচ্ছে যকৃত সংশ্লেষণ করতে পারে। এবার আসো হচ্ছে কোন কোন রক্ততন্ত্রের ফ্যাক্টর যকৃত তৈরি করতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। উদাহরণ কোনটা, মাথায় রাখবা, 1, 2, 5, 7, 9 থেকে 12, 1, 2, 5, 7, 9 থেকে 12, ঠিক আছে। আচ্ছা, এবার আসা হচ্ছে হরমোন সংশ্লেষ। তোমাকে বলবে নিচের কোনটি যকৃত সংশ্লেষণ করে, অ্যানজিওটেনসিনোজেন। যকৃত কোন কোন হরমোন দ্রুত ধ্বংস করতে পারে, সেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং হচ্ছে অ্যালডোস্টেরন। কি কি ধ্বংস করে, টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন। ইস্ট্রোজেন কিন্তু অত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে না। আচ্ছা, এবার আসা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তোমরা জানো এখানে 4টা কোষ থেকে, আলফা কোষ থেকে কোনটা, গ্লুকাগন, বিটা কোষ থেকে কোনটা, ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, যেটা এটাকে নিয়ন্ত্রণ করে, পিপি বা গামা কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ হয়, শেষ। এবার আসা হচ্ছে গ্যাস্ট্রিক কোষ থেকে, আমরা বলি অক্সিনটিক কোষ। আমি এটা মাথায় রাখতাম এইভাবে, অক্সিনটিক কোষ হচ্ছে ওহ পি, ঠিক আছে, ওহ পি মানে হচ্ছে ওহ প্যারাইটাল, ওহ প্যারা, জীবনে অনেক প্যারা। তাহলে দেখো অক্সিনটিক প্যারাইটাল সেম কোষ, এটা থেকে কি নিঃসৃত হয়, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউকাস কোষ থেকে মিউকাস হবে ডেফিনেটলি। আর্জেন্টাফিন, আর্জেন্টাফিন থেকে কি হয়, আর্জেন্টাফিন থেকে হচ্ছে সেরোটোনিন, ঠিক আছে। আর্জেন্টাফিন থেকে কি হয়, সেরোটোনিন। আচ্ছা, সেটা মাথায় রাখো যে আর্জেন্টাফিন থেকে কি হয়, এটা এভাবে চিন্তা করতে পারো, যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা হচ্ছে কি সেরা, তারা হচ্ছে সেরা, কারণ তারা ট্রফি জিতছে, তাই না। তাহলে আর্জেন্টিনা সেরা, আর্জেন্টাফিন হচ্ছে সেরোটোনিন, শেষ। জাইমোজেনিক, দেখো জাইমোজেনিক, জাইমোজেনিক বলতে কি বোঝানো হচ্ছে, জাইমোজেনিকের আরেকটা নাম হচ্ছে চিফ কোষ, ঠিক আছে। সো আমার জিনিসটা মাথায় রাখতো যে এই যে জাইম, ঠিক আছে, এই যে জাইম, এই জাইম হচ্ছে মনে করো কোন একটা কোম্পানির হচ্ছে চিফ, ঠিক আছে। কোন কোম্পানির চিফ, আমরা বলি পেপসি কোম্পানির চিফ, ঠিক আছে, এটা মাথায় রাখতাম। আমার একটা বড় ভাই ছিল যার নাম হচ্ছে জাইম ভাই, অনেক আমি ইন্সপায়ার্ড হতাম ওনার কাছ থেকে। তো জাইম ভাই হচ্ছে কি পেপসি কোম্পানির চিফ। তাহলে জাইমোজেনিক কোষ, জাইমোজেনিক ওইভাবে চিন্তা করতো, পেপসিনোজেন, তো এখান থেকে জাইমোজেনিক কোষ, সে হচ্ছে চিফ কোন কোম্পানির, পেপসিনোজেন, শেষ। এবার আসা হচ্ছে জি কোষ, জি কোষ থেকে কি খরিত, জি ফর গ্যাস্ট্রিন। এন্টেরোক্রোমাফিন, এন্টেরোক্রোমাফিন থেকে কি থাকে, হিস্টামিন, ঠিক আছে। ক্রোমাফিন থেকে কি হয়, হিস্টামিন হচ্ছে, ঠিক আছে, এন্টেরো, ওকে। এন্টেরো হচ্ছে কি
হিস্টামিন। আমি এটা মনে রাখতাম কিভাবে বলি, আমাদের সময় এটা ছিল না, বাট আমি আসলে যেভাবে মনে রাখি এখন, সেটা হচ্ছে তোমার এন্টেরো। এন্টেরো মানে পেট, তাহলে হাসতে হাসতে কি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, হাসতে হাসতে এন্টেরো ব্যথা হয়ে গেছে, এন্টেরো হাসতে হাসতে হিস্টামিন শেষ। পরিপাকে হরমোন অনেকগুলো নাম আছে দেখবা, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, সোমাটোস্টেরিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এক লাইনে দিছি, এন্টেরোকাইনিন, পেপটাইড ওয়াই ওয়াই, এন্টেরোগ্যাস্ট্রন, এন্টেরোক্রাইনিন। দেখো একটা এন্টেরোকাইনিন আছে, ক্রাইনিন আছে, ডিওক্রাইনিন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ভিল্লিগাইনিন, ভেজোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। জাস্ট নামগুলো দেখবা, প্রশ্ন আসে নিচের কোনটি হচ্ছে পরিপাকের হরমোনের উদাহরণ, ঠিক আছে। তোমাকে বলবে অন্ত্রের ব্যাকটেরিয়া কোন কোন ভিটামিন আমরা বলি উৎপন্ন করে, ভিটামিন B12 এবং ভিটামিন কে। আচ্ছা, এবার আসা হচ্ছে অধ্যায় 4 মানব শারীরিক রক্ত সংবহন। আমরা বলি রক্তরসের দুইটা উপাদান আছে, একটা হচ্ছে অজৈব পদার্থ, একটা হচ্ছে তার জৈব পদার্থ। ওকে, আমার সাউন্ড আশা করি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অজৈবের মাঝখানে সব লবণ পাবা, দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন, ঠিক আছে। লবণে আমরা কি পাই, ধাতু আর হচ্ছে একটা অধাতু পার্ট থাকে, তাহলে লবণের ওই ধাতু মিলায় পাইতে পারি, আবার আলাদা করে এগুলা পাইতে পারি, কারণ এগুলো কি, এগুলো তো অজৈব, তাই না, দেহে তৈরি হয় না। ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কি প্রকৃতিতে পাই, তাহলে এটা হচ্ছে না। এবার আসো জৈবর মাঝখানে তিনটা খুব গুরুত্বপূর্ণ, প্রশ্ন করবে নিচের কোনটি জৈব পদার্থ। তাহলে দেখো প্লাজমা প্রোটিন যেটা যকৃত তৈরি করতে পারে, অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। চারটাই মনে রাখতে হবে, চারটা উদাহরণ। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কি কি, অধ্যায় 6 যখন যাবো আবার পড়বো। সেটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। আচ্ছা, এবার আসা হচ্ছে অন্যান্য পদার্থের মাঝখানে কি কি আছে। তুমি যে খাবার খাইছো, তাহলে খাবারের মধ্যে গ্লুকোজ, প্রোটিন সবাই থাকার কথা নেই, দেখো গ্লুকোজ থাকবে, ফ্যাট থেকে কোলেস্ট্রল, ফ্যাট এটা আসবে। হরমোন আছে বিভিন্ন যেটা কাজ করে, বিভিন্ন এনজাইম থাকে, তাই না, এনজাইম থাকে কম পরিমাণে, কিন্তু তুমি বললো যে ভাই এনজাইম রক্তের মধ্যে কেমন আসে, থাকে কম পরিমাণে। ভিটামিন থাকে, রঞ্জক পদার্থ, বিলিরুবিন বা ক্যারোটিন থাকে। বিলিরুবিনের কালার কি, ক্যারোটিনের কালার কি, এটা কমেন্টে জানাবো আমাকে যারা হচ্ছে দেখতেছো, ঠিক আছে। এটা হচ্ছে অধ্যায় 9। আমরা যখন অল ইন ওয়ান রং পড়বো তখন হচ্ছে আমরা এটা দেখবো, ঠিক আছে। অল ইন ওয়ান রং হচ্ছে পরে আসবে, ঠিক আছে। এটা এখন মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, যারা মেডিকেলের ক্লাস দেখতেছো এই সিজনে যখন আমি ভিডিওটা আপলোড করছি, বাট আশা করি ভবিষ্যতে যারা দেখবা তারা হচ্ছে পেয়ে যাবে ততক্ষণে। ওকে, এবার আসলে রক্তদঞ্চন ফ্যাক্টর, এখানে নামগুলো জানতে হবে তোমাকে। প্রথম চারটা, 1 নাম্বার ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন, 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে কি, ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন, ফ্যাক্টর 3 হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম আয়ন আর কি, বুঝতে পারছো। ফ্যাক্টর 5 হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাক্সিলারিন। এর পরেরগুলো কম ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি জাস্ট নাম পড়ে যাচ্ছি। ফ্যাক্টর 6 হচ্ছে অ্যাক্সিলারিন, আচ্ছা। ফ্যাক্টর 7 হচ্ছে স্টেবল, আর এরপর এটাকে বলা হয় প্রো কনভার্টিন, আচ্ছা। ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ এটা। ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর ফ্যাক্টর 9 হচ্ছে কোনটা, ক্রিসমাস ফ্যাক্টর। ওকে, 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক আর এটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, আচ্ছা। ফ্যাক্টর 10 হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, 11 হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, 12 হচ্ছে হ্যাগম্যান, আর 13 হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। গুরুত্বপূর্ণ না, প্রথম 4টা পড়বা, 8 আর 9 পড়বা, বাদ বাকি পড়তে পারলে ভালো, নাইলে হচ্ছে খুব একটা লস নাই। এবার আসলে লসিকার কোষ উপাদান, লসিকায় কোন কোন কোষ থাকে, ঠিক আছে। লসিকায় সব থাকবে না, লসিকায় থাকে শ্বেতকণিকা, লিম্ফোসাইট থাকে, আর মোনোসাইট থাকে। কি থাকে, লিম্ফোসাইট, মোনোসাইট, হ্যাঁ, গ্র্যানুলোসাইট যেগুলো আসলে আমাদের কাছে ছিল, আচ্ছা। আচ্ছা, এবার আসা হচ্ছে আমাদের কাছে কোনটা, এবার আসা হচ্ছে কোষবিহীন উপাদান কি কি আছে। সেখানে শর্করা থাকবে, প্রোটিন থাকবে, লিপিড থাকবে। এবং যখন ওই লসিকার মাঝখানে, আমি জাস্ট তোমাকে বলে রাখি, অনেক লিপিড থাকে বা অনেক স্নেহ থাকে, তখন সেটাকে আমরা কি বলি, অনেক স্নেহ পদার্থ থাকলে তখন সেটাকে আসলে কি বলা হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি, দুধের মতো সাদা দেখায়, তাই না, কাইল একটা অবস্থা এখানে সৃষ্টি হয়। আচ্ছা, তো এবার আসা হচ্ছে রেচন বর্জ্য বা অন্যান্য বস্তু, যেটা বলা হচ্ছে লসিকানালী মিলিত হয় কোথায়, দেখো এটা হচ্ছে রেচন বর্জ্য, এগুলো থাকবে, ঠিক আছে। কোষ উপাদান, কোষবিহীন উপাদান, কোষ উপাদান, কোষবিহীন উপাদান। এবার আসা হচ্ছে লসিকানালী কোথায় কোথায় মিলিত হয়, দেখো দুইটা জায়গায় মিলিত হয়, একটা হচ্ছে ডান লসিকানালী, একটা থোরাসিক লসিকানালী। ডান সাইডটা ডান সাইড আর বাম সাইডটা গিয়ে থোরাসিকে গিয়ে মিলিত হয়, থোরাসিক আর হচ্ছে ডান লসিকানালী শেষ। এবার আসা হচ্ছে লসিকা গ্রন্থির উদাহরণ কোনগুলো, খুবই 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 গুরুত্বপূর্ণ। লসিকা গ্রন্থি অর্থাৎ কোনটা হচ্ছে লসিকা গ্রন্থি হিসেবে কাজ করে, এক হচ্ছে বিভিন্ন লিম্ফ নোড, ছোট ছোট লিম্ফ নোড থাকে, আচ্ছা। এবার হচ্ছে কি টনসিল, টনসিল আছে আমাদের কাছে, প্লিহা আছে, থাইমাস আছে, লাল অস্থিমজ্জা আছে, ঠিক আছে। প্লিহা কিন্তু অনেক বড় সাইজ, এবং প্লিহা হচ্ছে রক্তের কি হিসেবে কাজ করে, আমরা বলি যে রক্তের কবরস্থান হিসেবে, লোহিত রক্ত নিয়ে কবরস্থান হিসেবে কাজ করে। তাহলে এই পাঁচটা হচ্ছে কি লসিকা গ্রন্থি, টনসিল, প্লিহা, থাইমাস, লাল অস্থিমজ্জা। প্লিহা কি কি প্রোটিন উৎপাদন করে, নতুন ইনফরমেশনটা, ঠিক আছে। প্লিহা অপসনিন, প্রোপার্ডিন এবং টাফসিন, অপসনিন, প্রোপার্ডিন, টাফসিন এই প্রোটিন উৎপন্ন করে। তাহলে উদাহরণ কোনটা, এই তিনটা, অপসনিন, তারপরে হচ্ছে কোনটা আমাদের কাছে, প্রোপার্ডিন এবং হচ্ছে টাফসিন। আচ্ছা, কপাটিকা তোমরা জানো, বাইকাসপিড আসবে, বাইকাসপিডকে আমরা অপর নাম মাইট্রাল বলি বা দ্বিপত্রী বলি, বাই যেহেতু, ট্রাইকাসপিড বা ত্রিপত্রী বলা হয়। অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, পালমোনারি সেমিলুনার কপাটিকা। অ্যাওর্টারতে থাকে, পালমোনারি হচ্ছে পালমোনারি আমাদের আর্টারিতে থাকে, এই হচ্ছে কথা। এবার আসে হচ্ছে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, করোনারির মাঝখানে থাকে, করোনারি যে ধমনী সেখানে। ইউস্টেশিয়ান কপাটিকা, ঠিক আছে, ইনফিরিয়র ভেনা বা সংযোগস্থলে থাকে আর কি মেইনলি। আচ্ছা, এবার আসা হচ্ছে হৃৎপিণ্ডের সহযোগী বা সংযোগী টিস্যু আমরা আসলে বলি, হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, এসএএন, এভিএন, বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজের ডান বাম শাখা, পার্কিনজে তন্তু, এই হচ্ছে এদের উদাহরণ। এটা তোমরা আবারও পড়বা অল ইন ওয়ানের, যখন তুমি
কি পড়বা, গঠন পড়বা, অল ইন ওয়ানের গঠনে, বাট এটা আমরা উদাহরণ হিসেবে আসলে আসে। ব্যারোরিসেপ্টর খুব গুরুত্বপূর্ণ, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় কোথায় থাকে, উদাহরণ হচ্ছে এটা দেখো, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, ডান ও বাম অন্তস্থ ক্যারোটিড ধমনের ক্যারোটিড সাইনাস। পড়বা কোনটা, শুধুমাত্র উচ্চচাপ ব্যারোরিসেপ্টর পড়বা। কেন, জাস্ট দুইটা আছে, একটা অনুপ্রস্থ চিন্তা করবা আর একটা হচ্ছে ক্যারোটিড আর্টারি ক্যারোটিড সাইনাস, ডান ও বাম দুই সাইডের ক্যারোটিড আর্টারি ক্যারোটিড সাইনাস। ক্যারোট চিন্তা করবা, ক্যারোট আর অ্যাওর্ট, ক্যারোট আর অ্যাওর্টিক, ঠিক আছে, অনুপ্রস্থ। বাদ বাকি নিম্নচাপ ব্যারোরিসেপ্টরকে বলা হয় আয়তন ব্যারোরিসেপ্টর, যেখানে হচ্ছে কোথায় কোথায় থাকে, বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডান এট্রিয়াম, ভেন্ট্রিকুলার প্রাচীর, অনেক জায়গায় হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে থাকে। ওকে, সো আমরা হচ্ছে এবার কি পড়বো, এবার পড়বো হচ্ছে আমাদের কাছে যে কার্ডিওভাস্কুলার রোগ, যেটা এখানে কি কি আছে, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার হচ্ছে এই ব্যাপারগুলো আসবে। এবার আসে হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র, যেটা শ্বসনের শারীরবৃত্তীয় কি বহিঃশ্বসন, অন্তঃশ্বসন আছে। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম কি জানি, প্রশ্বাস থাকে, শ্বাস গ্রহণ, আর হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস থাকে, এটা প্রক্রিয়ার মাঝখানে। শ্বাসরঞ্জক, এটা নতুন ইনফরমেশনে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 4 প্রকার আমরা দেখতে পাই। কি কি দেখো, শ্বাসরঞ্জক আমরা বলি মেরুদণ্ডী প্রাণীদের জন্য শ্বাসরঞ্জক কোনটা, হিমোগ্লোবিন। আর্থ্রোপোড এবং মলাস্কার জন্য কোনটা, নীল রঙের হিমোসায়ানিন, অর্থাৎ নীল রঙের থাকবে সেটা। সায়ানিন যেখানে দেখবা ওইখানে কপার আছে, নীল কালার হবে, ডেফিনেটলি মাথায় রাখবা। আর্থ্রোপোড আর মলাস্কা, অর্থাৎ ওই যে মনে আছে যে মলাস্কা পড়তাম, তারপরে আর্থ্রোপোডা থাকতো আমাদের কাছে, সেটা। আর হচ্ছে আমরা বলি ব্রাকিওপড এবং সাইপানকুলিড, ঠিক আছে। এদের কি দেখা যায়, গোলাপি বেগুনি রঙের পাওয়া যায়, এটা হচ্ছে হিমো এরিথ্রিন। এরিথ্রো মানে একটু লাল টাইপ কালার থাকবে, ওই লাল থেকে আসলে গোলাপি চলে আসে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কোনটা, পলিকিডদের কি থাকে, পলিকিডদের সবুজ থাকে, এটা হচ্ছে ক্লোরোক্লুরিন। কি বলা হয়, ক্লোরোক্লুরিন। তাহলে এইটা ডেফিনেটলি খুব ভালো মতো মাথায় রাখবা, নতুন ইনফরমেশন। শ্বাস সংযোগের কালার, তরুণাস্থি আমরা বলি 9টা থাকে মেইনলি, আমরা বলি কিসের, ওই যে যখন আমাদের এখানে আসে, ঠিক আছে, গলার এইখানে আমরা বলি থাইরয়েড, বা হচ্ছে আমাদের ষড়যন্ত্রের এইখানে পার্টে আসি। ষড়যন্ত্রের কয়টার আমরা তরুণাস্থি পাই, 9টা। সবচেয়ে বড় কোনটা, থাইরয়েড, এটা অ্যাডামস অ্যাপেল হয়। আমরা বলি এই জায়গায় 3টা জোট থাকে, 3টা বেজোট থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে এখানে উল্টা দিছে, আমি হচ্ছে এটা ঠিক করে তোমাদের এখানে লিখতেছি যে এখানে হচ্ছে কি কি আছে, এখানে আমাদের কাছে হচ্ছে 3টা জোট থাকবে, 3টা বেজোট থাকবে, ঠিক আছে। তো দেখো 3টা বেজোরের মাঝখানে কোনটা কোনটা আছে, আমরা বলি থাইরয়েড, এটা হচ্ছে বেজোরের মাঝখানে, ঠিক আছে, এটা কিন্তু বেজোর, আমি জাস্ট এটা ঠিক করে দিব পরে। থাইরয়েড, ক্রিকয়েড এবং হচ্ছে এপিগ্লটিস। আর জোরের মাঝখানে কোনটা, অ্যারোটিনয়েড, কর্নিকুলেট এবং হচ্ছে কিউনিফর্ম। ওকে, সো এবার আসা হচ্ছে অক্সিজেন পরিবহন, ভৌত দ্রবণ, রাসায়নিক জানো, কার্বন ডাইঅক্সাইড 3 ভাবে, পানির মাধ্যমে, কার্বামিনো যৌগ, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো প্রোটিন এবং হচ্ছে বাইকার্বনেট যৌগরূপে পরিবাহিত, সবচেয়ে বেশি বাইকার্বনেট। ওকে, আর এখানে হচ্ছে রাসায়নিক যৌগরূপে অক্সিজেনটা। সাইনোসাইটিসের কারণ হচ্ছে কোনটা, কোন কারণে হয়, হিউম্যান রেসপিরেটরি সিনক্টিক্যাল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং হচ্ছে মেটা নিউমো ভাইরাস। ওকে, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলি স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া এবং হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। কাদের কারণে হচ্ছে বুঝতে পারছো, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, শ্বসনতন্ত্রের রোগ সবগুলো। আচ্ছা দেখো, সবগুলো যে রেসপিরেটরি ডিজিজ সৃষ্টি করবে। আচ্ছা, ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ কোন কোন রোগে বলা হয়, নিম্ন শ্বাসনালী। ঊর্ধ্ব শ্বাসনালী বলতে বোঝানো হয় শ্বাসনালীর উপরের পার্টি যেগুলো থাকবে। কি কি দেখো তুমি এখানে, সাধারণ ঠান্ডা উপরে হয়, টনসিল এই যে এখানে আছে উপরে, তাহলে সাইনোসাইটিস কোনটা, সাইনাস উপরে আছে। এবার দেখো ল্যারিঞ্জাইটিস, ল্যারিংস উপরে আছে, শ্বাস নালীরা আসলে। ওটাইটিস মিডিয়া কানে। আর এবার যদি নিম্ন শ্বাসনালীতে চলে আসো, এখানে তুমি শ্বাসনালীর পাবা, যেমন দেখো ফ্লু হচ্ছে কোথায়, শ্বাসনালীতে সংক্রমণ হয়, এইখানে আসলে সংক্রমণ হয়। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাস, নিউমোনিয়া কোথায় হয়, ফুসফুসে সংক্রমণ হয়। যক্ষা বা টিউবারকুলোসিস কোথায় হয়, ফুসফুসেই সংক্রমণ হয়, কিন্তু সেটা কি হয়, সেটা হচ্ছে তখন আমাদের কাছে এই জায়গায় দেখতে পাই যে দীর্ঘস্থায়ী সংক্রমণ হয়, তাই না, ব্যাকটেরিয়ার কারণে হয়। টিউবারকুলোসিস কেন হয়, টিউবারকুলোসিস হয় হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে। এবার আমরা পড়বো হচ্ছে অধ্যায় 6, যেটা অধ্যায় 6 কি কি আছে এটা হচ্ছে আমরা একটু দেখে ফেলি। সো আমাদের অলরেডি হচ্ছে 20 মিনিট হয়ে গেছে। এবার আসা হচ্ছে অধ্যায় 6, মানব শারীরতত্ত্ব এবং হচ্ছে বর্জ্য নিষ্কাশন। আমরা কি জানি, নাইট্রোজেন গঠিত প্রাণীদের বর্জ্য পদার্থে আমরা কি কি পাই, নাইট্রোজেন গঠিত যৌগ বা রেচন পদার্থ। এখন এইটা আমরা ডিফারেন্ট টাইপের প্রাণীতে বিভিন্ন দেখতে পাই, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। একটার ক্ষেত্রে দেখা যায় ইউরিয়া, একটা ইউরিক অ্যাসিড, একটাকে বলা হয় অ্যামোনিয়া। তাহলে অ্যামোনোটেলিক, তাহলে ইউরোটেলিক কোনটা, মানুষ সহ কিছু স্থলজ এবং সামুদ্রিক প্রাণী। ইউরিকোটেলিক কোথায় পাওয়া যায়, পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। তাহলে পাখি যেটা থাকে ওর মধ্যে এটাকে বলা হয় ইউরিকোটেলিক, এটা ইউরিও, এটা ইউরিকো। অ্যামোনোটেলিক হচ্ছে কোনটা, হাইড্রা, কেঁচো, কিছু মাছ, মানে কি আরো অনুন্নত যারা। তাহলে মানুষ, পাখি বা মানুষ, সামুদ্রিক প্রাণী ইউরিওটেলিক, এটা ইউরিকো, আর হচ্ছে অ্যামোনো, ঠিক আছে, ভালো মতো পড়তে হবে। আর কি কি আমরা বলি নাইট্রোজেন ঘটিত যৌগ বাদে কি কি বর্জ্য পদার্থ থাকে, এটা তো একটা বর্জ্য পদার্থ নাইট্রোজেন ঘটিত। আর কি কি বর্জ্য থাকে, আমরা বলি পিত্তরঞ্জক, ঘাম, কার্বন ডাই অক্সাইড, লবণ জাতীয় দ্রব্য, এইগুলো বর্জ্য পদার্থ থাকে। বাট মেইন হচ্ছে কোনটা, মেইন হচ্ছে নাইট্রোজেন ঘটিত যেটা থাকবে সেটা। মূত্রের রাসায়নিক উপাদান খুব গুরুত্বপূর্ণ, জৈব উপাদান কি কি পাবো, ইউরিয়া পাবো ডেফিনেটলি, সেখানে ইউরিক অ্যাসিড পাবো, হিপিউরিক অ্যাসিড পাবো। তোমরা এটা খুব কমনলি জানো, ক্রিয়েটিনিন পাবা, আবার ক্রিয়েটিনও পাবা, ঠিক আছে, ক্রিয়েটিনিন পাবা, ক্রিয়েটিনও পাবা, আর কিটোন বডিজ পাবা, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমরা মূত্রের মধ্যে পাই। আর অজৈবের মাঝখানে কি পাবো, ওই লবণ টাইপ, ধাতু টাইপ যেগুলো পাবো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট আসবে এখানে, বা ম্যাগনেসিয়াম ফসফেট, ক্লোরাইড, অ্যামোনিয়াম, যেগুলো থাকবে অ্যামোনিয়ামের লবণ পাবো আমরা, ঠিক আছে, অ্যামোনিয়াম যেটা আসবে সেটা। সো কম ঘন মূত্র উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়, আমরা বলি
ডাইউরেসিস, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি কম ঘন, একটু ছোট্ট করে বুঝাই দিই। ডাইউরেসিস মানে কি বেশি পরিমাণে মূত্র তৈরি হওয়া। তো সারাদিন যদি বেশি পরিমাণে মূত্র তৈরি হয়, মূত্রের যদি আয়তন বেশি থাকে, সেই মূত্র কি হবে, মানে কম ঘন হবে না। আর মনে করো সারাদিনে তুমি 2 লিটার মূত্র ত্যাগ করছো, তার মানে কি তোমার সেই মূত্রটা পাতলা। আর সারাদিনে তুমি যদি চিন্তা করো যে 250 ml মূত্র ত্যাগ করছো, সেই মূত্রটা হবে ঘন। ডাইউরেসিস মানে বেশি পরিমাণে মূত্র তৈরি করে, তার জন্য কম ঘন হয়। আর বিপরীত হচ্ছে কি, বিপরীত হচ্ছে বেশি ঘন তৈরি করা, এটা হচ্ছে অ্যান্টি ডাইউরেসিস, মানে বেশি ঘন মূত্রের বিপরীতে অ্যান্টি, কম মূত্র তৈরি করা। কম মূত্র মানে কি বেশি ঘন মূত্র তৈরি করা। শেষ। এবার আসা হচ্ছে অধ্যায় 7 মানব সাহিত্য চলন এবং অঙ্গ চালনা, যেটা বহিঃকঙ্কাল তন্ত্রে কি কি আছে, বাহিরের যেগুলো নখ দাঁত লোম বাহিরে, যেটা অন্তঃকঙ্কালের মাঝখানে অক্ষীয় উপাঙ্গীয়, যে অক্ষীয় এটা, উপাঙ্গী হচ্ছে সাইডে চলে আসছে। আচ্ছা, স্প্লাঙ্কনিকের মাঝখানে কোনটা, এটা সম্পর্কে ল্যারিংস এর তরুণ আস্তি যেটা থাকবে সেটা, ব্রঙ্কাই ট্রাকিয়া মানে শ্বসন তন্ত্রের যেগুলো আছে সেগুলো হচ্ছে চলে আসবে, ঠিক আছে, স্প্লাঙ্কনিক। এবার আসো অক্ষীয় কঙ্কাল, এই জায়গা বরাবর আমার 80টা তরুণ আস্তি আছে, একদম মাথা থেকে শুরু করে এই পর্যন্ত। করটি, করটিতে কয়টা আছে, 29টা। কিভাবে, করটিকায় 8টা, মুখমণ্ডলে 14টা, কর্ণাস্থিতে 6টা, হাইওয়েড 1টা। এই করটিকার যে 8টা আছে সেটা কিভাবে হয়েছে, ফ্রন্টাল হচ্ছে একটা, প্যারাইটাল 2টা, টেম্পোরাল 2টা, যে প্যারাইটাল 2টা, টেম্পোরাল 2টা, অক্সিপিটাল 1টা, স্ফেনয়েড ভেতরে 1টা, রেথময়েড হচ্ছে এই জায়গায় 1টা। এই হচ্ছে 8টা। মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে কয়টা, 14টা। এই 14টা কিভাবে হয়েছে, ম্যাক্সিলা, তারপর হচ্ছে ম্যান্ডিবল, ঠিক আছে, এরপর আমরা বলি এই যে ম্যাক্সিলা, তারপর হচ্ছে ম্যান্ডিবল, জাইগোম্যাটিক অস্থি, ঠিক আছে, নেজাল অস্থি ভেতরে আছে, এই জায়গায় আছে হচ্ছে ল্যাক্রাইমাল অস্থি, ইনফিরিয়র নেজাল কঙ্কা 2টা, ভোমার 1টা, প্যালাটাইন অস্থি হচ্ছে 2টা। তাহলে মাথায় রাখবা কি কি, ভোমারটা মাথায় রাখো, ম্যান্ডিবলটা মাথায় রাখো, ঠিক আছে। এরা হচ্ছে একটা একটা করে আছে, বাদ বাকি হচ্ছে 2টা করে আমাদের কাছে এখানে আছে। কর্ণাস্থি হচ্ছে কয়টা, খুব গুরুত্বপূর্ণ, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, প্রতিটা 2টা 2টা করে, মোট 6টা। এই যে প্রত্যেক সাইডে মেরুদণ্ড যেটা 26টা আছে আমাদের কাছে পূর্ণবয়স্ক ক্ষেত্রে। সার্ভাইকাল এখানে থাকবে 7টা, থোরাসিক এর পরে থাকবে হচ্ছে 12টা, লাম্বার থাকবে হচ্ছে এরপরে 5টা, সেক্ট্রাম একটা, ককিস একটা, ঠিক আছে, সিটিএলএসসি আমরা মাথায় রাখতাম। আচ্ছা, বক্ষপিঞ্জর হচ্ছে 25টা, এই জায়গায় একটা স্টারনাম, আর এই সাইডে 12টা, এই সাইডে 12টা, মোট 24টা হচ্ছে আমাদের কাছে কি আছে, পাজর আছে, পাজরের হাড় হচ্ছে আছে, রিবস আছে। উপাঙ্গীয় কঙ্কাল মোট 126টা, বক্ষ অস্থি চক্র অর্থাৎ এই জায়গায় যেটা আছে, এই যে ক্ল্যাভিকল 2টা, আর হচ্ছে স্ক্যাপুলা 2টা, এই হচ্ছে মোটমাট 4টা। শ্রোণী অস্থি চক্র যদি বলি, এই জায়গায় যেটা আছে, কোমরের এখানে 2টা হিপ বোন আছে, এই সাইডে একটা হিপ বোন, এই সাইডে একটা হিপ বোন, এবং হিপ বোনে মোটমাট 3টা পার্ট আমরা দেখতে পাই। কি কি দেখতে পাই, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টা নিয়ে হচ্ছে কি, এই 3টা নিয়ে হচ্ছে ইনোমিনেট বা হিপ বোন তৈরি হয়েছে। হিপ বোন কয়টা, 2টা, এই দুই সাইডে 2টা, এবং একটা হিপ বোন হচ্ছে এগুলো নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এবার যশ হচ্ছে বাহু, এই যে হাত বের হয়েছে, হাতের এইটাকে বলা হয় হিউমেরাস। এরপরে হচ্ছে এই যে আমার বুড়া আঙুলের দিকে এটা রেডিয়াস, আর এই সাইডে হচ্ছে কোনটা, এই কনিষ্ঠ আঙুলের দিকে হচ্ছে আলনা। তাহলে দেখো হিউমেরাস 2টা, রেডিয়াস 2টা, আলনা 2টা। কার্পাল হচ্ছে কয়টা, কার্পাল 16টা। এই যে এইখানে কয়টা আসবে, এখানে 4টা আর 4টা 8টা, 4টা আর 4টা 8টা, মোটমাট হচ্ছে 16টা। মেটাকার্পাল 10টা, এই যে এইখানে হচ্ছে 5টা, এখানে 5টা, 10টা। ফ্যালাঞ্জেস হচ্ছে 28টা, এই যে এইখানে হচ্ছে ফ্যালাঞ্জেস 2টা, বুড়ো আঙুলে 2টা থাকে, ঠিক আছে। বাদ বাকি এখানে কত, 3 4 12 আর 2 14, তাহলে 14 আর 14 কত হলো, 28। এই হচ্ছে আমাদের কাছে ফ্যালাঞ্জেস 28। অস্থির প্রকারভেদ যদি বলি, অস্থি হচ্ছে নিরেট বা কর্টিক্যাল, যেগুলো হচ্ছে আমরা আসলে বলি যে কোনটা, যেগুলো বলি হচ্ছে মুরগির হাড়ের যে বাহিরের পার্টটা সেটা। সেখানে কি কি আছে, হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা, মানে আমার বডিতে যেগুলো কঠিন কঠিন হাড় আছে। আমি মনে হয় এখানে একটা স্কিপ করছি, সেটা হচ্ছে পায়ের ক্ষেত্রে। আসলে দেখো পায়ের ক্ষেত্রে হচ্ছে কোনটা, এখানে 60টা হাড় থাকে, ফিমার থাকে 2টা, এই যেটা হচ্ছে ফিমার একদম উপরেরটা, উরুর হাড় আমরা বলি। এরপর হচ্ছে প্যাটেলা, প্যাটেলা হচ্ছে যে গোল হাড়টা, হাঁটুর যে হাড়টা সেটা। এরপর হচ্ছে টিবিয়া, টিবিয়া হচ্ছে দেখবা শক্ত একটা হাড় সামনের দিকে আছে, সেটা হচ্ছে টিবিয়া, ঠিক আছে। আর ফিবুলা হচ্ছে তার সাইডে, অন্ধের যষ্টি বলা হয়। টার্সাল হচ্ছে 14টা, ঠিক একইভাবে আমি বলি টার্সাল যেটা থাকবে, টার্সাল হচ্ছে কয়টা থাকবে, 14টা। আর কার্পাল ছিল 16টা কিন্তু, ঠিক আছে, এখানে 7টা 7টা করে আছে। মেটাটার্সাল সেম ভাবে 10টা, ফ্যালাঞ্জেস 28টা, ঠিক আছে। এই হচ্ছে কথা, তার মানে বাহু। আর এখানে হচ্ছে আমাদের কাছে কি দেয়া আছে, পা দেয়া আছে, সেখানে একটা এক্সট্রা বেশি আছে, এখানে হচ্ছে এটা তোমাদের কাছে আসবে, ঠিক আছে। আচ্ছা, বাহুতে 62, আমি তোমাকে বলি রিসেন্ট টাইমে তোমাদের বাহুর এখানে 60 দিয়েছেন এক্সট্রা ইনফর্ম, মানে তোমাদের নতুন বইয়ে আর কি, ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো। বাট সমস্যা নেই, এখানে মেনলি 62র পার্টটা আসবে, ঠিক আছে, 62র পার্ট আসবে, সবগুলো যদি যোগ করো দেখবে 62 এসে পড়ছে এই কেসে। আচ্ছা, ওকে ফাইন। এবার তাহলে একটু দেখি আমি আমাদের পরের পার্টে। ওকে ফাইন। সো এরপরে হচ্ছে আমাদের কাছে কি আছে, এরপর হচ্ছে আমাদের কাছে স্পঞ্জি অস্থি যেটা আছে, সেটা হচ্ছে স্পঞ্জির মাঝখানে কোনটা, করটিকা। দেখবে একটু স্পঞ্জের মতো অস্থি থাকে, চাবাইতে ভালো লাগে। স্পঞ্জি অস্থি, চ্যাপ্টা হাড়, বৃহৎ অস্থির প্রান্তভাগ। তারপর আমরা বলি প্রান্তভাগে দেখবে একটু চাবাইতে ভালো লাগে ওইটা। তারপর হচ্ছে পাখিদের সকল অস্থি, শিশুদের প্রায় সকল অস্থি কিরকম হয়, স্পঞ্জি অস্থি। এই জায়গাটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। ওকে, সো এই ব্যাপারটা আসো আমি আরেকবার একটু এখানে বলি। তোমাদের এই যে পা এবং বাহু দুটোতে যে 60ই আছে, তোমাদের হচ্ছে এক্স মানে নতুন বইয়ে একটা জায়গায় হচ্ছে 62 লিখে রাখছে বাহুর মাঝখানে। বাট তোমাদের বলি 60টাই আছে। এখানে হচ্ছে 2টা যে এখানে কম বেশি আছে না, এটা কার মধ্যে কমাই দিছে, এই যে এইখানে যে 2টা কমছে, এই যে এইখানে যে 2টা কমছে, আসলে প্যাটেলার দিয়ে হচ্ছে পোষাই দিছে। সব মিলে 60টাই হবে, ঠিক আছে, সব মিলে 60টাই মেইনলি। বাট কিছু জায়গায় যদি কখনো 62 দেখো দাগায় ওইটা, কারণ তোমাদের বইয়ের একটা কোণার মধ্যে 62 লিখে রাখছে, সেজন্য চিন্তা করে মনে হলো আচ্ছা ঠিক আছে এখানে একটা আসবে।
এই হচ্ছে গেল আকৃতিগতভাবে বৈশিষ্ট্যের ভিত্তিতে অস্থি যদি আমাকে বলা হয় লম্বা, হিউমেরাস ফিমারি, যখন হিউমেরাস বা ফিমার বেশ লম্বা হয়। খাটো বা ক্ষুদ্র হচ্ছে কোনটা, এই দেখো এইগুলো হচ্ছে খাটো বা ক্ষুদ্র। মুরগির রান মানে মুরগির পা খাইছো না, পায়ের মধ্যে ছোট 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 থাকে না, ওইগুলো হচ্ছে এগুলো হচ্ছে ক্ষুদ্র অস্থির মধ্যে, খাটো বা ক্ষুদ্র অস্থি, করতল এবং পদতলের অস্থি, এই যে এই জায়গার অস্থিগুলো আর কি। এবার হচ্ছে চাপা অস্থি কোনটা, একদম চাপা থাকে, স্ক্যাপুলা চাপা থাকে, পরশুকা চাপা থাকে, ঠিক আছে। আমি বলি স্টারনাম, স্ক্যাপুলা হচ্ছে কোনটা, এই যে এটা চাপা, তারপর হচ্ছে তোমার স্টারনাম চাপা, পরশুকা চাপা, করোটির প্যারাইটাল যেটা এই যে এটা হচ্ছে চাপা। অনিয়ত অস্থি হচ্ছে কোন, অশিরুকা, কশিরুকার কোনো স্পেসিফিক আকার নেই। এবার আসে হচ্ছে আমাদের কাছে বায়ুপূর্ণ অস্থি, কোথায় বায়ুপূর্ণ থাকে, ম্যাক্সিলা, এবং এখানে এই জন্য কি হয় সাইনাস পাওয়া যায়, তাই না, ম্যাক্সিলা থাকে আমাদের, এথোময়েড থাকে, অনেক কিছু হচ্ছে এখানে থাকে। সো এটা হচ্ছে গেল। এবার হচ্ছে মাতৃকা বা ম্যাট্রিক্সের গঠনের ভিত্তিতে তরুণাস্থিকে আমরা কিভাবে ক্লাসিফাই করি। ওকে, তো আমি টাইম দেখতেছিলাম যে আমাদের হচ্ছে প্রায় কতক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এবং দেখো এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে মাতৃকার ম্যাট্রিক্সের গঠনের ভিত্তিতে প্রথমটা আমরা এটাকে ভাগ করি হচ্ছে 4 ভাগে। স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি প্রথমটা, ঠিক আছে, এটা পরে পড়বা, আগে পড়বা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি, ইলাস্টিক। এবং ইলাস্টিক চিন্তা করো, রাবার ব্যান্ড যেগুলো ইলাস্টিক, যেগুলো দিয়ে টাকা পেঁচানো হয়, এটা কি কালার, একটু হলুদ কালারের না, তাহলে চিন্তা করবা ইলাস্টিক হচ্ছে কি, ইলাস্টিক হচ্ছে পিত্তন্তময় বা হলুদ কালারের। কি কি থাকে, ইলাস্টিক ফর ই, আর এখানে থাকবে হচ্ছে ট্রিপল ই। ট্রিপল ইতে কি আছে, ইউস্টেশিয়ান নালী, এপিগ্লটিস, এবং কি এক্সটার্নাল ইয়ার, ই মানে হচ্ছে বহিকর্ণ বা পিনা বলা হয়। শ্বেত তন্তুময়, শ্বেত তন্তুময় তরুণাস্থি হচ্ছে কোনটা, আমরা বলি হচ্ছে দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চল, অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থল। সহজ কথা বলি, দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চল, তুমি চিন্তা করো, তুমি যখন ওই গরু বা খাসির, যখন তুমি যে চিন্তা করবে একটা কশেরুকার পার্ট যদি খেয়ে দেখো, দেখবা হচ্ছে ওই জায়গার মাঝখানে এরকম সাদা সাদা ক্যালসিয়াম থাকে। এভাবে চিন্তা করবে যে দুটি কশেরুকার মাঝখানে সাদা সাদা ক্যালসিয়াম থাকে, মানে ওইখানে কি আছে, সে তো তোর আমরা বলি তন্তুময় তরুণাস্থি আছে। আচ্ছা, আর কি আছে, অস্থির সাথে টেন্ডন। তাহলে দেখো অস্থির সাথে টেন্ডন, তুমি যখন টেন্ডনটা এরকম আসে তখন এই পার্টটাও না সাদা হয়ে যায়, মাসেল থাকে লাল বা টেন্ডন হয়ে যায় সাদা, তাহলে টেন্ডনটা দেখতেও সাদা লাগে। লিগামেন্ট, ওই যে রাবারের মতো যে গরুর অংশগুলো, ওইটাও একটু সাদা টাইপ হয়, ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে সাদা টাইপ। আমি এভাবে মনে রাখতাম, টেন্ডন, লিগামেন্ট আর হচ্ছে এই যেগুলো মাঝখানে সাদা হয়, শ্বেততন্তুময়। চুনময় বা ক্যালসিফাইড, যেটা ক্যালসিফাইড কোনটা থাকবে, হিউমেরাস এবং ফিমারের মস্তক, খুব গুরুত্বপূর্ণ। মাথায় কি থাকে, চুনময় বা ক্যালসিফাইড। বাদ বাকি যা আছে, অস্থি, সন্ধিস্থল, পরশুকার প্রান্তভাগ, নাসিকা, শ্বাসনালী, কর্ণকুহর, সব হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন। আচ্ছা, পেশিটিস হচ্ছে রৈখিক, মসৃণ, হৃৎপেশি। হৃৎপেশি কোথায় পাওয়া যায়, হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়ামে। মসৃণ মানে হচ্ছে কি, মসৃণ মানে যেগুলোকে টানা যায় না। মসৃণ সারফেসে হাঁটতে পারবা, মসৃণ সারফেসে হাঁটা যায় না, কিন্তু অমসৃণ যে সারফেস আছে সেখানে ঘর্ষণ আছে, হাঁটা যায়। তার মানে যেগুলো হচ্ছে মসৃণ সেটা অনৈচ্ছিক, মানে সেটাকে ইচ্ছা মতো তুমি নড়াইতে পারবা না। বুঝতে পারছো কেন, কারণ এটা মসৃণ, মুভ করতে হবে, অনৈচ্ছিক পেশি। কি কি আছে, পৌষ্টিক নালী মুভ করতে পারো, রক্তনালী চাইলে মুভ করতে পারো, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু, এগুলো মুভ করা যায় না। আর রৈখিক কোনটা, রৈখিক হচ্ছে যেগুলোকে রেখা বা কাটা কাটা আছে, অমসৃণ যেটা, তাহলে সেটাকে কি করা যায়, সেটাকে হচ্ছে ইচ্ছা মতো নাড়ানো যায়। অস্থির সাথে যে অস্থি নড়াচ্ছ, চক্ষু নড়াচ্ছ, চোয়াল নড়াইতে পারো, ওষ্ঠ, গলবিল, মধ্যচ্ছদা, ইন্টারকোস্টাল স্থান যেগুলো আছে, সেই ইন্টারকোস্টাল স্থানগুলো তুমি হচ্ছে বুক ওঠানামার মাধ্যমে করতে পারো। সো এই কথাগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। কঙ্কাল পেশি প্রকারভেদ যদি বলে, ফ্লেক্সর, ফ্লেক্স নাই কোনটা, উপরে যেটা বাইসেপস, আর এক্সটেন্সর কোনটা, নিচে যেটা আছে সেটা হচ্ছে কোনটা, ট্রাইসেপস। অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর হচ্ছে কোনটা, ডেল্টয়েড। অ্যাবডাকশন মানে হচ্ছে কি, অ্যাবডাকশন মানে দূরে নিয়ে যাওয়া, ডিস্টেন্স বাড়ানো, এবং ডিস্টেন্স বাড়ানো মানে কি, পার্থক্য বাড়ানো, পার্থক্যকে বলা হয় ডেল্টয়েড। আমি এটা মনে রাখতাম এইভাবে, যে অ্যাবডাক্টর কোনটা, ডেল্টয়েড। অ্যাবডাক্টর মানে অ্যাবডাকশন করা, দূরে নিয়ে যাওয়া, ডেল্টা মানে কি, ডিফারেন্স বা দূরে নিয়ে যাওয়া, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাডাক্টর, অ্যাডাক্টর মানে হচ্ছে কি, কাছে আনা। তো কাছে আনা আমরা কি বলতে পারি, অ্যাডাক্টর হচ্ছে ল্যাটিসিমাস ডরসে। মানুষজন যখন ভয় পায়, ভূতের ভয়, তখন সবাই একসাথে কাছাকাছি থাকে, তাই না, ডরায় যায় যখন তখন, এটা হচ্ছে অ্যাডাক্টর। ডিপ্রেসর, ডিপ্রেসর মানে হচ্ছে কোনটা, ম্যান্ডিবল, এই যে ম্যান্ডিবল নিচে নামাচ্ছে, এটা ডিপ্রেসর, ঠিক আছে। আরেকটা তোমাদের আজকে আসে হচ্ছে লিভেটর, ঠিক আছে। লিভেটর, লিভেটরটা এখানে লিখে রাখি তোমাদের এখানে। লিভেটর হচ্ছে কোনটা, আমরা বলি ম্যাসেটার। লিভেটর কোনটা, ম্যাসেটার মানে উপরে উঠায়, যেমন মেসি ওয়ার্ল্ড কাপ এলিভেট করছে, এই হচ্ছে কথা আমাদের। লিভারের প্রকারভেদ যদি বলা হয়, প্রথম শ্রেণীর লিভার হচ্ছে কাঁচি, দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে ঠেলাগাড়ি, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে নখ কাটার যন্ত্র, এবং হচ্ছে ভাঁজ করা বাহু, ঠিক আছে। আচ্ছা, এইটা মাথায় রাখবে। এবার আসলে অস্থি সন্ধির প্রকারভেদ যদি আমি বলি, যে তন্তুময় বা হচ্ছে অনরস্থি সন্ধি কোথায় পাওয়া যায়, করোটি, করোটি নড়াইতে পারো না। তরুণাস্থি পাবে আংশিক সচল, যেমন পিউবিক সিম্ফাইসিস, পিউবিক সিম্ফাইসিস এটা সামান্য মানে আংশিক সচল থাকবে। আর একদম পূর্ণ সচল কোনটা, এই দেখো কাঁধের সন্ধি, কনুই, হাঁটু, গোড়ালি সব কিন্তু আমরা খুব মুভ করতে পারি, আঙুলের সন্ধি, তাহলে এগুলো পূর্ণ সচল। আর করোটি একদমই মুভ করতে পারি না। অধ্যায় 8 মানব সাহিত্য তো সমন্বয় এবং হচ্ছে নিয়ন্ত্রণ, যেটা আমরা বলি প্রলম্বিত অংশ বা প্রবর্ধক সংখ্যার উপর ভিত্তি করে নিউরন কয়টা, ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, এপোলার। আচ্ছা, ইউনিপোলারের উদাহরণ হচ্ছে কোনটা, মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, শেষের স্নায়ুতন্ত্রে, না প্রান্ত, এক প্রান্তে আছে।
তাহলে এটা যদি এক প্রান্তে থাকে এটা হচ্ছে ইউনিপোলার বা এক আমরা বলি এক মেরুযুক্ত। আচ্ছা বাইপোলার বা হচ্ছে দ্বিমেরুযুক্ত। বাইপোলার হচ্ছে কোনটা আমরা বলি মানব ভ্রূণ, রেটিনা, ককলিয়া এবং হচ্ছে নাকে। ঠিক আছে, মানব ভ্রূণ, রেটিনা, ককলিয়া, নাকে। আমি মাথায় রাখতাম এভাবে যে নাকে, তারপর হচ্ছে রেটিনা, ককলিয়া আর হচ্ছে মানব ভ্রূণ, এটা আলাদা করে মনে রাখতাম আর কি। এবার হচ্ছে সিউডো ইউনিপোলার, সিউডো বা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, স্পাইনাল, যারা স্পাই তারা কি থাকে, তারা হচ্ছে মিথ্যা, সিউডো মানে ভণ্ড থাকে তারা, স্পাই যারা। তারপর হচ্ছে আমরা কর্টেক্স নামক গ্যাং, এই যে যারা গ্যাং ব্যাং করে, ঠিক আছে, গ্যাং যারা হচ্ছে থাকে, গ্যাং করে যে আমি অমুক কিশোর গ্যাং, তারা হচ্ছে কি ভণ্ড, তারা হচ্ছে সিউডো, সিউডো ইউনিপোলার। শেষ। এবার আসছে এ পোলার, যাদের মেরু নাই, সেটা আমরা কি বলতে পারি, সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে এবং চোখের রেটিনার মধ্যবর্তী স্তরে। তাহলে চিন্তা করো, আমি চিন্তা করতাম হেমিস্ফিয়ারের বহিস্তরে মানে বাহিরে চলে গেছে, বাহিরে কোনো কিছু থাকবে না, বাহিরে কোনো পোল নাই, মেরু নাই। ঠিক আছে, এটার কথা বলা আছে। এবং চোখের রেটিনার হচ্ছে কোনটা, মধ্যবর্তী স্তরে। এটা আলাদা করে মাথায় রাখছি, চোখের রেটিনার মধ্যবর্তী স্তরে এটা। তাহলে আশা করি বুঝতে পারছো। নিউরোট্রান্সমিটারের উদাহরণ কোনটা, রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা বলি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় হচ্ছে গাবা, মেইনলি বলা হয় গামা অ্যামাইনো, আমরা বলি বিউটারিক অ্যাসিড, এবার হচ্ছে অ্যাসপার্টেট, গ্লুটামেট, গ্লাসিন এবং হচ্ছে গ্লাইসিন আর কি, টরিন। আর হচ্ছে বায়োজেনিক অ্যামিনের মাঝখানে অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, হিস্টামিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন এবং হচ্ছে পেপটাইডস। মেইনলি অ্যামিনো অ্যাসিডের মাঝখানে গাবাটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গাবা গুরুত্বপূর্ণ আর গ্লুটামেটটা গুরুত্বপূর্ণ। আর বায়োজেনিক অ্যামাইনের মাঝখানে বলি এসিএইচ আছে, অ্যাসিটাইল কোলিন গুরুত্বপূর্ণ, ডোপামিনটা গুরুত্বপূর্ণ আর হচ্ছে তোমার হিস্টামিন, সেরোটোনিন। ঠিক আছে, এইটা সবই গুরুত্বপূর্ণ পেপটাইডটা বাদে। ঠিক আছে, কার্যক্ষমতা ভিত্তিতে যদি বলে উত্তেজক কোনটা, যেগুলো বাড়ায়, অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাধাদায়ক কোনটা, গ্লাইসিন, গাবাটা মেইনলি সবচেয়ে বেশি বাধা দেয়। আর উত্তেজনা দেয় বাধা দেয় কোনটা, আমরা বলি এসিএইচ বা অ্যাসিটাইল কোলিন এবং ডোপামিন, এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাদ বাকিগুলো দেখে নিবা। এবার হচ্ছে ভারসাম্য অঙ্গের উদাহরণ কোনটা, আমরা বলি ভেস্টিবুলার অ্যাপারেটাস, কানে থাকে, এখানে থেকে হচ্ছে ইউট্রিকুলাস এবং স্যাকুলাস এবং তিনটা অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য অঙ্গ। এবং শ্রবণ অঙ্গ হচ্ছে কোনটা, ককলিয়া। বহিঃক্ষর এবং সনাল গ্রন্থি আমরা বলি যেগুলো হচ্ছে এনজাইম নিঃসরণ করে, লালা গ্রন্থি, যকৃত, অশ্রুগ্রন্থি, ঘর্মগ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, এগুলো কি এনজাইম নিঃসরণ করে, তরল নিঃসরণ করে। আচ্ছা, আর অন্তঃক্ষরা কোনটা, আমরা বলি পিটুইটারি, থাইরয়েড এবং হচ্ছে অ্যাড্রেনাল। তাহলে এরা কি, এরা হচ্ছে হরমোন নিঃসরণ করে। এবার আসো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটা, পিটুইটারি কি কি করে, গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন যেটা বৃদ্ধি করে, থাইরয়েড হরমোন, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন মানে অ্যাড্রেনোকর্টিক্যাল যেই হরমোন আছে সেটাকে উদ্দীপ্ত করবে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা মেলানোসাইট উদ্দীপক হরমোন। ঠিক আছে, এই হরমোনগুলোর হচ্ছে তুমি এখানে সুন্দর মতো নাম করবা। কয়টা কয়টা আছে, 7টা, 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে ভালো মতো পড়বে। এবার আসে হচ্ছে পিনিয়াল। পিনিয়াল হচ্ছে আমরা করি, পিনিয়াল হচ্ছে আমরা বলি মেলাটোনিন। ঠিক আছে, আমি এখানে তোমাদের নিউমোনিক্স গুলো এখানে বলতেছি না, জাস্ট আলাদা করে। থাইরয়েডে কি থাকবে, ট্রাই আয়োডোথাইরোনিন মানে কি T3, আর থাইরক্সিন। ঠিক আছে, থাইরক্সিন হচ্ছে কোনটা, 4, থাইরক্সিন হচ্ছে 4। আচ্ছা, প্যারাথাইরয়েডে কি থাকে, প্যারাথরমোন, প্যারাথরমোন। থাইমোসে কি থাকে, থাইমোসিন। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এটা পড়ায় আসি তোমাদের অলরেডি, অগ্নাশয়ের মাঝখানে অ্যাড্রেনাল বা সুপ্রানালের দুইটা জায়গা থাকে, একটা কর্টেক্স বা বাহিরের জায়গা, একটা মেডুলা। কর্টেক্সে কি থাকবে দেখো, গ্লুকোকর্টিকয়েড, কর্টেক্স থেকে গ্লুকোজ রিলেটেড, কর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড। আচ্ছা, মেডুলার থেকে কি আসবে, অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিন। এই হচ্ছে আমাদের কাছে এখানে কথা। শুক্রাশয় জানি টেস্টোস্টেরন, আর ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, তো পিনিয়াল থেকে আসে কি, পিনিয়াল থেকে আসে হচ্ছে মেলা। আচ্ছা, এবার আসা হচ্ছে অধ্যায় 9 মানব জীবনের ধারাবাহিকতা। পুরুষ প্রজননতন্ত্রের হরমোন কি কি, আমরা বলি গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এই আগে যা যা পড়ছো, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ, লুটিনাইজিং হরমোন, লুটিওট্রফিক হরমোন, গোনাডোকর্টিকয়েড হরমোন, অ্যান্ডোস্টেরন। ঠিক আছে, টেস্টোস্টেরন, ইনহিবিন হরমোন। সো মেইনলি হচ্ছে অ্যান্ড্রোস্টেরন এবং হচ্ছে টেস্টোস্টেরন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। স্ত্রী প্রজননতন্ত্রের অনেকগুলো আছে, সেম ভাবে এখানেও দেখো সবই কিন্তু টুকটাক থাকবে। পুরুষ আর স্ত্রীতে সবই অলমোস্ট হরমোন থাকে, বাট পুরুষ দেহে মেল হরমোন বেশি থাকে, স্ত্রী দেহে স্ত্রী হরমোন বেশি থাকে। এই হচ্ছে কথা। তো কি আসবে এখানে, লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এখানে গুরুত্বপূর্ণ ইস্ট্রোজেন আর হচ্ছে প্রোজেস্টেরন। ওকে, রিল্যাক্সিন এবং হচ্ছে অক্সিটোসিন, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাচ্চা প্রসবের জন্য। 3টি ভ্রূণীয়স্তর এবং তাদের উদাহরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণগুলোর মাঝে একটা হচ্ছে এইটা, আমরা একটু পড়ি। এটা অ্যাক্টোডার্ম হচ্ছে কোনটা, অ্যাক্টোডার্ম বলতে বাহিরের অংশগুলো চিন্তা করবা। বাহিরের অংশ যদি তুমি টাচ করো, এখানে কি আছে, তাহলে স্নায়ুতন্ত্র আছে, বাহিরের অংশ টাচ করলেই তোমার ফিল হচ্ছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার স্নায়ুতন্ত্রের মাঝখানে পড়ছে। তাহলে চিন্তা করো, ত্বকের এপিডার্মাল অংশ, ত্বকীয় গ্রন্থি, চুল আছে, পালক আছে, সব বাহিরের দিকে, শিং, আই সব বাহিরের দিকে, চোখ এবং অন্তঃকর্ণ, চোখ এটা তো আছে, কর্ণটাও চিন্তা করবা, কর্ণ বাইরে থেকে দেখা যাচ্ছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, পায়ুর আবরণ, তাহলে পায়ুর বাইরের পার্টটা, দাঁতের এনামেল সহ মৌখিক গহ্বর, তাহলে মৌখিক গহ্বর, দাঁতের এনামেল, বাহিরের দিকের কিছুটা পার্ট চিন্তা করবা। দাঁত যেহেতু আছে, দাঁতের সাথে চুলের মিল আছে, এই জন্য সমগ্র স্নায়ুতন্ত্র এবং কিছু পেশি, যেহেতু বাহিরে কিছু পেশি আমরা ধরতে পারি, তাই কিছু পেশি সমগ্র স্নায়ুতন্ত্র, বাট সব পেশি না কিন্তু। পেশি, বেশিরভাগ পেশি কোথায় আছে, বডির ভেতরে। এবার আমরা ভেতরের পার্টে চলে যাবো, তার আগে যাবো মিজোরাম। মিজোরাম মেইনলি হচ্ছে সবগুলো কানেকটিভ টিস্যু। ঠিক আছে, যোজক কলা, কি কি যোজক টিস্যু আছে আমরা বলি, অধিকাংশ পেশি। দেখো চিন্তা করো, আমার এই বডির এই পার্টের সাথে এই পার্টটা লাগাইতে হেল্প করতেছে কে, বোনস আছে, পেশি আছে, বোনস আছে, পেশি আছে। তাহলে দেখো অধিকাংশ পেশি এর মাঝখানে পড়ছে। ঠিক আছে, আর কি কি আসে দেখো তো, আমরা বলি হচ্ছে এই যে
কঙ্কালতন্ত্র, তাহলে কি পেশি আর কঙ্কালতন্ত্র আমাকে যোজনে হেল্প করছে, এটা হচ্ছে কি মেজোরার্ম। মিজো মানে কি মাঝখানে, মধ্যস্থতা করবে মানে কি যোগাযোগে হেল্প করবে, ঠিক আছে, এই হচ্ছে কথা। রক্ত সংবহন তন্ত্র, চিন্তা করো রক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় পুষ্টি নিয়ে যায়, সংবহন তন্ত্র গেল। লসিকা এক জায়গা থেকে এক জায়গায় পুষ্টি বা হচ্ছে কোন একটা পদার্থ নিয়ে আসে, পরিবহন করে, তাহলে এটাও এখানে চলে আসবে। রেচন জননতন্ত্রের অধিকাংশ, চিন্তা করো রেচন জননতন্ত্র মানে কিডনি বা এগুলো মেজোরার্ম থেকে আসে। কেন চিন্তা করো, এই রেচন বা জননতন্ত্র এটা কি করতেছে, আমার বডির যেই বর্জ্য পদার্থগুলো আছে সেটা এইখানে নিয়ে গিয়ে বাহিরে বের করে দিচ্ছে, মানে কানেকশন ক্রিয়েট করতেছে আমার বডির বর্জ্য পদার্থের সাথে, রেচন জননতন্ত্র, ঠিক আছে, এই হচ্ছে কথা। পৌষ্টিক নালীর বহিস্তর, এটা আলাদা করে মাথায় রাখবা যে পৌষ্টিক নালীর বহিস্তর হচ্ছে এর মাধ্যমে আসছে। আর ডার্মিস কয়েক ধরনের আই, শিং, দাঁতের ডেন্টিন, ঠিক আছে, ডেন্টিনটা মাথায় রাখবা, ডেন্টিন, ডেন্টিন হচ্ছে এখানে কথা। সো আলাদা কিছু আছে বাট বেশিরভাগ কিন্তু আমাদের শেষ, মেদ টিস্যু, যোজক টিস্যু, কানেকটিভ টিস্যু, এই হচ্ছে কথা। আর এন্ডোডার্ম কোনটা, এটাও হচ্ছে দেখো পৌষ্টিক নালীর বহিস্তর এখানে দিছে। পাকস্থলীয় অন্ত্রের গ্রন্থি সমূহ যেটা, ঠিক আছে, পাকস্থলীয় অন্ত্রের যে গ্রন্থি সমূহ, গ্রন্থি একদম ভেতরে না, একদম ভেতরে হলে কি থাকবে, এন্ডোডার্ম থাকবে। সো এখানে পৌষ্টিক নালীর বহিস্তরের কিছু পার্টের কাহিনী আছে, বুঝছো, দুইটাতেই আছে, বাট ওইটা হচ্ছে বহিস্তরের পার্টে, এটা কিছুটা অন্তঃস্তরের পার্টে কানেকশন রাখবে, এই এন্ডোডার্মের পার্টটা। আচ্ছা, শ্বসনতন্ত্রের কোনটা, আরো কিছু গ্রন্থি, থাইরয়েড, থাইমাস গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, মধ্যকর্ণের আবরণ, এটা ইম্পর্টেন্ট কম, রেচন জনতন্ত্রের কিছু অংশ, কিছু অংশ, বাট মেইন তো এটাই তৈরি করছে। রেচন জনতন্ত্রে কি আছে, অনেকগুলো গ্ল্যান্ড আছে না, তাহলে ওই গ্ল্যান্ডগুলো বা ওই গ্রন্থিগুলো হচ্ছে এন্ডোডার্ম করণ করে, ঠিক আছে। আমরা কিন্তু অনেক কিছু অলরেডি পড়ে ফেলছি। ভ্রূণ বৃদ্ধিকালীন সমস্যা কি হতে পারে, জিনগত হইতে পারে, আরেকটা হচ্ছে টেরাটোজেনিক, মানে জিনগত বলতে ওই জাইগোট তৈরি করার সময় প্রবলেম হয়েছে, আর টেরাটোজেনিক মানে হচ্ছে কি যে জাইগোট হয়েছে বাট সেটা পারফেক্টলি হচ্ছে বৃদ্ধি পায় না, এই হচ্ছে কথা। আমি ব্যাখ্যায় যাবো না বেশি একটা, যেহেতু এটা হচ্ছে উদাহরণের ক্লাস। অটোসোমাল ব্যাধি আমরা বলি ফিনাইল কিটোনিউরিয়া এবং হচ্ছে বলে হান্টিংসন ব্যাধি, ঠিক আছে। আর সেক্স লিঙ্ক ব্যাধির মাঝখানে লাল সবুজ বর্ণ হিমোফিলিয়া, ফ্রাইজাইল এক্স, আবার অধ্যায় 11তে পড়বা। ট্রাইজোমি আছে, ডাউন সিনড্রোম, ঠিক আছে, ট্রাইজোমি 21। আর টেরাটোজেন জনিত সমস্যা হচ্ছে কোনটা, রুবেলা, জার্মান হাম হলে, মায়ের ধরো রুবেলা বা জার্মান হাম হয়েছে, বাচ্চার তখন সমস্যা হয়ে যায়, ঠিক আছে। এইচআইভি বা হেপাটাইটিস মায়ের আছে, হেপাটাইটিস বি, তখন বাচ্চার সমস্যা হয়ে যায়। সাইটোমেগালো ভাইরাস, দীর্ঘকালীন অসুস্থতা আমরা বলি, এখানে বলা হচ্ছে কোনটা, জন্মগ্রহণ, এটা দরকার নেই। আমরা বলি মদ্যপান, মানসিক অবস্থা যদি বলা হয়, এছাড়া হচ্ছে যৌনবাহিত রোগ যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু এর মধ্যে না, আমরা আলাদা করতেছি এখন যে যৌনবাহিত রোগ কি কি, সিফিলিস, গনোরিয়া এবং হচ্ছে এইডস। আচ্ছা, অধ্যায় 10 মানব প্রতিরক্ষা, ইমিউনিটি, যেটা লিম্ফয়েড অঙ্গ হচ্ছে কোনটা, থাইমাস গ্রন্থি, খুব গুরুত্বপূর্ণ, লিম্ফয়েড, এখান থেকে লিম্ফ তৈরি হয়। থাইমাস, অ্যাডেনয়েড, অ্যাপেন্ডিক্স, রক্তনালী, অস্থিমজ্জা, প্লিহা, টনসিল, লসিকা, অর্থাৎ যেগুলা ওই আমরা বলছিলাম যে লসিকা তৈরিকারী যে গ্রন্থিগুলো, তা সেগুলো এখানে আছে। লসিকা নালী, পেয়ার প্যাচ, পেয়ার প্যাচ কোথায় থাকে, ইন্টেস্টাইনে থাকে, ঠিক আছে, পেয়ার প্যাচ থাকে হচ্ছে ইন্টেস্টাইনে বা ক্ষুদ্রান্ত্রে। লিম্ফোসাইট কয় ধরনের, টি কোষ, বি কোষ, গেল। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা 3টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ভাই এগুলো উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথমের মাঝখানে কোনটা, বেশিরভাগ বাইরের পার্ট, রক্তে আসবে না, রক্তে আসবে না, দেখো ত্বক, লোম, সিলিয়া, অস্ট্রুলালা, সেরুমেন, সেরুমেন মানে কানের ময়লা বা কানের খৈল, পৌষ্টিক নালীর অ্যাসিড, রেচন জনতন্ত্রের অ্যাসিড, মাইক্রোবায়োম, অর্থাৎ এই যে আমাদের কাছে অন্ত্রে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা, মলত্যাগ, বমি, একটাও রক্তে আসছে, আসে নাই, সেকেন্ডে চলে আসো, সেকেন্ডে আসবে রক্তের যেগুলো আসবে, ফ্যাগোসাইট, স্বাভাবিক মারণ কোষ, প্রদাহ, ইনফ্লামেশন, কমপ্লিমেন্ট সিস্টেম, আমরা বলি ইন্টারফেরন, জ্বর যেটা থাকবে সেটা। এবার দেখো শুধুমাত্র তৃতীয়টা পড়বা, তৃতীয়তে কি আছে, লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। লিম্ফোসাইট আমরা বলি, অ্যান্টিবডি, স্মৃতিকোষ, এই 3টা হচ্ছে তৃতীয়, বাদ বাকি রক্তের হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, ম্যাক্রোফেজ আমরা বলি কোথায় কোথায়, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যকৃতে থাকে কাফার কোষ, যোজক কোষে থাকে হিস্টোসাইট, ফুসফুসে থাকে যে ম্যাক্রোফেজ, অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অস্থিতে থাকে কোনটা, অস্টিও ব্লাস্ট, কিডনিতে কি থাকে, মেসেনজিয়াল, মস্তিষ্কে থাকে হচ্ছে মাইক্রোগ্লিয়াল, ঠিক আছে, মস্তিষ্ক হচ্ছে একটা মাইক্রোচিপ, মাইক্রোগ্লিয়াল। আর হচ্ছে আমরা বলি কি যে কিডনি, কিডনি কোথা থেকে আসছে, মাথায় একটা মিজোডার্ম থেকে, তাহলে মেসেনজিয়াল আসবে, ঠিক আছে, মেসেনজিয়াল, ওকে, এই হচ্ছে কথা। এবার বলা হচ্ছে মাস্ট কোষ, মাস্ট কোষ থাকে কোথায়, ত্বক, নাক, জিহ্বা এবং অন্ত্রের অন্ত আবরণে। ডেনড্রাইটিক কোষের উদাহরণ কোনটা, ত্বক ও মিউকাস পর্দায় ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকে, থাইমাস গ্রন্থির হচ্ছে মেডুলার ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ থাকে, ফুসফুস, যকৃত, হৃৎপিণ্ডে কি থাকে, ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ। অর্থাৎ এই যে ডেনড্রাইটিক কোষ কি থাকবে, ত্বক ও মিউকাসে কি থাকে, ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। ওই যে ত্বকের বাইরে আবরণ হিসেবে কি পরা হয়, লেহেঙ্গা পরা হয়, তাহলে ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। থাইমাস গ্রন্থির কি থাকে, মেডুলার ইন্টারডিজিটেটিং, ঠিক আছে, ইন্টারডিজিটেটিং, এটা আলাদা করে পড়তে পারো তুমি। আর ফুসফুস, যকৃত, এগুলো পেয়ে থাকে ইন্টারস্টিশিয়াল, মানে এটা কি আমাদের শরীরের ইন্টার মানে কি, মানে ইন্টারনাল অর্গান, খুব গুরুত্বপূর্ণ ইন্টারনাল অর্গান, ইন্টারস্টিশিয়াল, ঠিক আছে। আমি এখানে খুব একটা নিমোনিক্স দিব না, ক্লাস অনেক লং অলরেডি হয়ে যাচ্ছে। ক্ষরণে থাকা উপাদান কি কি আছে দেখো, অশ্রু, নাসিকা ঝিল্লি, লালায় থাকে হচ্ছে লাইসোজাইম, ভালো কথা। এবার আসো হচ্ছে কোনটা, সিমেনে থাকে হচ্ছে কোনটা, স্পার্মিন, সিমেন, স্পার্ম। দুধে থাকে ল্যাক্টোপ্যারক্সাইড, সিরুমিনাস গ্রন্থি থেকে কি আসবে, সিরুমেন, ঠিক আছে। এবার আসো সক্রিয় প্রতিরক্ষার মাঝে কাজের ভিত্তিতে আমরা বলি কোষ মাধ্যম প্রতিরক্ষা হচ্ছে কোনটা, টি লিম্ফোসাইট, এবং রক্ত মাধ্যম প্রতিরক্ষা হচ্ছে বি লিম্ফোসাইট, ঠিক আছে। কোষ মাধ্যম হচ্ছে টি, রক্ত মাধ্যম হচ্ছে বি। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা আমাদের পরের কোয়েশ্চেনটায় যাই। আমরা এখন দেখি যে আমাদের কতক্ষণ হইলো।
আমরা প্রায় হচ্ছে 43-44 পড়ে ফেলছি। তোমাদের একটু বলে দিই, এখানে সাথে কোষ হচ্ছে টি লিম্ফোসাইট, রক্ত যেহেতু কোথা থেকে আসে, রক্ত আসে হচ্ছে বোন থেকে, তাহলে এটা হচ্ছে বি লিম্ফোসাইট, ঠিক আছে। আচ্ছা, প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা হচ্ছে কোনটা, যে হাসপাতাল বা ক্লিনিকে তোমার হইলো, তারপর অটোমেটিক্যালি তোমার হচ্ছে এখানে প্রতিরক্ষা হইলো। কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা কোনটা, ভ্যাকসিন নেওয়ার পরে, যেটা ডিপিটি ভ্যাকসিন, টিটেনাস বা পার্টিসিসের বিরুদ্ধে, ঠিক আছে। অক্রিয় প্রতিরক্ষা কোনটা, প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা আমরা বলি হচ্ছে যে প্রাকৃতিকভাবে অক্রিয়, যেরকম মায়ের যে শাল দুধ সেখান থেকে অমরা বা কলোস্ট্রাম শাল দুধের মাধ্যমে অ্যান্টিবডি মায়ের শরীর থেকে শিশুদের প্রবেশ করে। আর কৃত্রিম অক্রিয় যেটা, সেটা হচ্ছে রোগ ভোগের পরে সেরে ওঠা ব্যক্তির সিরাম আক্রান্ত যদি তুমি নাও, অর্থাৎ রোগ ভোগে একজন ব্যক্তি সারছে, তার সিরামটা আরেকজন নিছে, তারপরে সে সুস্থ হয়েছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অকৃত্রিম। তো উদাহরণগুলো ডেফিনেটলি এখানে মাস্ট দেখবা, ঠিক আছে। আমি এক্সপ্লেনেশনে যাবো না, এক্সপ্লেনেশনে গেলে আরো সহজে বুঝাতে পারতাম। অ্যান্টিবডির প্রকারভেদ কোনটা, আইজিজি। জিতে হচ্ছে আমরা কি বলি, এই যে এটা গেমড বলা হয়, ঠিক আছে, GAMED এইভাবে। সো দেখো জি হচ্ছে কোনটা, জি হচ্ছে আমরা বলি রক্ত লসিকা তন্ত্র, টিস্যু তরলে গর্ভাবস্থায় হচ্ছে অমরা পরিশোধন করে, এই যে জি ফর গর্ভধারণ, ঠিক আছে। এ হচ্ছে কোনটা, বাচ্চারা প্রথমে এ প্রথম খাদ্য কোনটা, এ হচ্ছে প্রথম বর্ণ, প্রথম খাদ্য কোনটা, মায়ের দুধ, তাহলে মায়ের দুধ থেকে আসে এ। এম হচ্ছে কোনটা, এম হচ্ছে আমরা বলি ABO ব্লাড গ্রুপ, ঠিক আছে। এম হচ্ছে কোনটা, ABO ব্লাড গ্রুপ। আর ডি হচ্ছে কোনটা, ডি আমরা বলি হচ্ছে যে রক্ত লসিকা বি লিম্ফোসাইটাস পাওয়া যায়। আর ই হচ্ছে কি, বি কোষ, মাস্ট কোষ, বেজোফিল, মানে ইটা হচ্ছে অ্যালার্জির কাজ করে, বুঝছো, এটা হচ্ছে অ্যালার্জির কাজ করে। কেন বলতো, এই অ্যালার্জি, হিস্টামিন, এগুলো তোমার আসে হচ্ছে বেজোফিল থেকে, ঠিক আছে। এমডির পার্ট কম, জি এ আর হচ্ছে ইটা বেশি ইম্পর্টেন্ট, কাজেও দেয় বেশিটা, ঠিক আছে। আর IgM আমরা বলি যে তোমার ডেঙ্গু বা অন্যান্য পার্টের সাথে আসে, সো এটা হচ্ছে ABO ব্লাড গ্রুপ আসে। ভ্যাকসিনের প্রকারভেদ যদি এবার আসো আমরা, মৃত বা নিষ্ক্রিয় যেটা কি কি আসবে, ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস, র্যাবিস। আমি এটা এখন দিচ্ছি না, বাট এটা কিন্তু নিমোনিক্স আছে, তো তোমরা নিমোনিক্স দিয়ে হচ্ছে এগুলো পড়ে রাখবা, ঠিক আছে। এই ভ্যাকসিন যেটা শক্তি হ্রাস বা অ্যাটেনিউটেড, ইংলিশগুলোও পড়বা এখানে, ঠিক আছে। মিজলস বা হাম, মামস, পানি বসন্ত, টাইফয়েড ভ্যাকসিন। টক্সয়েড কোনটা, টক্সয়েড হচ্ছে টিটেনাস এবং ডিপথেরিয়া। আচ্ছা, আমার হচ্ছে ক্যামেরার চার্জ চলে গেছিল, এই জন্য তোমরা হয়তো সাউন্ড শুনছো। আমরা এটা পড়ছিলাম টক্সয়েড থেকে, টিটেনাস, ডিপথেরিয়া ভ্যাকসিন থাকবে টক্সয়েডের মাঝখানে। উপএকক বা সাবইউনিটের মাঝখানে হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা থাকবে সেটা। অনুবন্ধী মাঝখানে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। আর ডিএনএর মাঝখানে রিকম্বিনেন্ট ডিএনএ বলতে একবার যদি তোমাদের যে নিমোনিক্স গুলো আছে তার সাথে হচ্ছে এটা পড়ে ফেলবা। ভ্যাকসিনেশনের মাধ্যমে 6টি প্রধান রোগ নির্মূল করা যায়। যক্ষা হচ্ছে কিসের মাধ্যমে, BCGর মাধ্যমে। ডিপথেরিয়া হচ্ছে DTT, ঠিক আছে, ডিপথেরিয়া টিটেনাস টক্সয়েড যেটা বলা হচ্ছে। আমি বলি হুপিং কাশি কোনটা, পার্টিউসিস পিটি, হুপিং কাশি বা পার্টিউসিস টক্সয়েড দিয়ে। ধনুষ্টঙ্কার হচ্ছে TT, বা আমরা বলি টিটেনাস টক্সয়েড দিয়ে আসবে। পোলিও হচ্ছে কোনটা, ওরাল পোলিও ভাইরাস। আর হাম হচ্ছে কোনটা, MV বা বলেছে হাম বা মিজলস ভ্যাকসিন দিয়ে এটাকে নির্মূল করা হয়েছে। জিন তত্ত্ব বিবর্তনের হচ্ছে মেইনলি এখানে সংখ্যার পার্টটা, মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, দ্বিতীয় সূত্র হচ্ছে কোনটা 9:3:3:1। আচ্ছা, প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা, আচ্ছা তিনটা ব্যতিক্রম, অসম্পূর্ণ, সমপ্রকটা, মারণ। অসম্পূর্ণ মাঝখানে ফলাফল হচ্ছে 1:2:1। উদাহরণ কোনটা, সন্ধ্যা মালতীতে দেখা যায়। সমপ্রকটতা কোথায় দেখা যায়, আন্দালুসিয়ান মোরগ মুরগিতে, এটা হচ্ছে 1:2:1। মারণের উদাহরণ অনুপাত কোনটা, 2:1। কোথায় দেখা যায়, ইঁদুরের গায়ের বর্ণে হচ্ছে আমরা দেখতে পাই। আর কি কি আছে, লিথাল জিন ঘটিত কিছু রোগ বলা, সিকেল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্র্যাকিওফালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস। আচ্ছা, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আমরা বলি যে পরিপূরক জিন যদি বলা হয়, ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7, ল্যাথিরাস ওডোরিটাস নামক মিষ্টি মোটর। আর এপিস্ট্যাসিস যদি বলি, এপিস্ট্যাসিস আসলে কি কি দেখা যায়, প্রকট আর দ্বৈত প্রচ্ছন্ন। প্রকট দেখা যায় কোথায়, সাদা লেঘর্ন গোষ্ঠীর মোরগ মুরগির মধ্যে। দ্বৈত প্রচ্ছন্ন দেখা যায় হচ্ছে মুখ বধির মানুষের মাঝখানে। প্রকট এপিস্ট্যাসিস অনুপাত কত, 13:3, আর দ্বৈত হচ্ছে 9:7, তাহলে এইটা আর এটা সেম। পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাত কত, 1:4:6:4:6:1, ঠিক আছে। 1:4:6:4:1। উদাহরণ হচ্ছে কোনটা, মানুষের গায়ের যে বর্ণ, বুদ্ধিমত্তা যেগুলো আসবে সেটা। এবার আসলে লিঙ্গ নির্ধারণ নীতি, XX XY যে পদ্ধতি আছে সেটা হচ্ছে মানুষ, ড্রসোফিলা সহ বিভিন্ন পতঙ্গ, গাজা, তেলাকুচা, ওকে। আর XXO হচ্ছে কোনটা, ফড়িং, ছাড় পোকা, ডায়াস্কোরিয়া। আচ্ছা, ZZW হচ্ছে মাছ, প্রজাপতি এবং হচ্ছে পাখি। আর যখন ZZO বলা হয় এটা হচ্ছে প্রজাপতি এবং মথ, ওকে। এটা ডেফিনেটলি খুব ভালো মতো পড়বা, এখান থেকে প্রশ্ন আসে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যদি বলা হয়, লাল সবুজ বর্ণান্ধতা আছে, হিমোফিলিয়া আছে। হিমোফিলিয়া দুইটা, ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া A। ক্রিসমাস ডিজিজ হচ্ছে হিমোফিলিয়া B, মনে আছে ওই 8 আর 9 নাম্বার যে ফ্যাক্টর ছিল সেটা। এছাড়া কি কি আছে, মাসকুলার ডিস্ট্রফি, রাতকানা, ডায়াবেটিস ইনসিপিটাস, ফ্রেজাইল এক্স সিনড্রোম। আচ্ছা, আর কি কি আছে, হাইপারট্রাইকোসিস, টেস্টিকুলার ফেমিনাইজেশন। এবার আসলে সমসংহস্থ অঙ্গ যাদের হচ্ছে কি থাকে, দেখতে প্রায় একই রকম, গঠন একই রকম, যেমন পাখির ডানা, বাদুরের ডানা, তিমি বা সিলের ফ্লিপার, ঘোড়া বিড়ালের অগ্রপথ, মানুষের হাত, দেখতে হচ্ছে অলমোস্ট একই রকম গঠনটা। সমবৃত্তি বলতে কি, দেখতে একরকম না, কাজ একই। পাখির ডানা, প্রজাপতির ডানা। নিষ্ক্রিয় অর্থাৎ যেগুলো আছে বাট তেমন কোনো কাজ নাই, যেমন তুমি চিন্তা করো যে এখানে লোম বা উপপল্লবের আক্কেল দাঁত, কানের পেশি, পুচ্ছাস্থি বা হচ্ছে কককেক্স, অ্যাপেন্ডিক্স, এগুলো তেমন কিন্তু এখন বর্তমানে কোনো কাজ নেই। যুগের উদাহরণ, সিনোজয়িক হচ্ছে স্তন্যপায়ীর যুগ, মেসোজয়িক সরীসৃপ, প্যালিওজয়িক হচ্ছে উভচরের যুগ, মাছের যুগ এবং হচ্ছে সামুদ্রিক অমেরুদণ্ডী। চলে আসে অধ্যায় 12, প্রাণীর আচরণ। পজিটিভ বা ধনাত্মক ট্যাক্সিক মানে কি, ওইদিকে যাওয়া, উৎসের দিকে যাওয়া। নেগেটিভ মানে কি, সেখান থেকে দূরে সরে যাওয়া, যেমন ভূমিকম্প দেখলে মানুষ দূরে সরে যায়, তাই না।
তেলাপোকা দেখলে মানুষজন দূরে সরে যায়, তাহলে এটা কি হবে? ঋণাত্মক আর কি। উদ্দীপনার উৎসের ভিত্তিতে ফোটোট্যাক্সিস মানে আলোর দিকে যেই থাকে, আলোর দিকে কাঁদে, ঘাস ফড়িং যায় ধনাত্মক, আর আরশোলা হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। এবার থার্মো মানে হচ্ছে কি, আমরা বলি গ্রীষ্মকালে তাপমাত্রার দিকে যাওয়া, স্যার বলা হচ্ছে গ্রীষ্মকালে অধিক মাত্রায় মশার প্রকোপ, ছাড় পোকার আক্রমণ ধনাত্মক, বাট ওই ব্যাঙের যখন শীত নিদ্রা, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ঋণাত্মক, থার্মোট্যাক্সিস। আচ্ছা, কেমো হাইড্রো মানে কি পানি, তাহলে কেঁচোর ভেজা মাটিতে বসবাস, এটা হচ্ছে হাইড্রোট্যাক্সিস। কেমো কেমো মানে হচ্ছে কোনটা? পিঁপড়া হচ্ছে চিনির প্রতি আকর্ষণ হয়, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে কেমোট্যাক্সিস, ঠিক আছে। বা কার্বলিক অ্যাসিড থেকে যে সাপ দূরে সরে যাচ্ছে, এটা হচ্ছে কোনটা? কেমিক্যালের বিপরীতে যাচ্ছে, তাহলে এটা ঋণাত্মক কেমোট্যাক্সিস। আচ্ছা, জিওট্যাক্সিস হচ্ছে কোনটা? গাছ বেয়ে উপরে বা নিচে নামা, যেটা জিওট্যাক্সিসের মাঝখানে। থিগমোট্যাক্সিস যেটা, থিগমো হচ্ছে কোনটা? আমরা বলি স্পর্শের মাঝখানে। দেখো তেলাপোকা তার অ্যান্টেনার সাথে যখন কোনো কিছু সংস্পর্শে আসে তখন সে পালায় যায়। রিওট্যাক্সিস হচ্ছে কোনটা? মাছের পড়ার স্রোতমুখী চলন, ঠিক আছে। চলন ঋতুতে ইলিশ মাছের উজানে ডিম পাড়া। গ্যালভানোট্যাক্সিস যদি বলা হয় জলাধারে বিদ্যুৎ প্রবাহ, গ্যালভানোমিটার, তাহলে বিদ্যুৎ প্রবাহের একটা সম্পর্ক থাকবে। অ্যামিবার অ্যানোড থেকে ক্যাথোড প্রান্তের গমন। সনো বা হচ্ছে ফোটোট্যাক্সিস যদি বলা হয়, সনো বা শব্দ হলে কোনো মাছ দেখা যায়, তো শব্দের প্রতি আকর্ষণ। অ্যানিমোট্যাক্সিস এটা হচ্ছে কোনটা? আমরা বলি বায়ু প্রবাহের অনুকূলে বা প্রতিকূলে যে পাখির ওরা, সেটা তো অনুকূলে হলে পজিটিভ, প্রতিকূলে হলে নেগেটিভ। স্টেরোট্যাক্সিস যদি বলা হয় দেয়ালে টিকটিকির চলন, ঠিক আছে। বন টিকটিকির হচ্ছে বনে বাজারে ঘুরে বেড়ানো। সাপেক্ষ ট্যাক্সিস অর্থাৎ কোনো প্রজাপতি, ক্যামেরাটা আবার চলে গেছিল, আমি আবার হচ্ছে এখান থেকে আসি, যে গ্যালভানোট্যাক্সিস হচ্ছে বিদ্যুৎ প্রবাহের সাথে, সনো বা ফোটোট্যাক্সিস হচ্ছে শব্দের সাথে, আর অ্যানিমো হচ্ছে বায়ু প্রবাহের সাথে। স্টেরো হচ্ছে স্টিরিও বা হচ্ছে দেয়ালের সাথে আর কি, দেয়ালের চলাচল বা বন টিকটিকির যে উড়ে বেড়ানো, ঘুরে বেড়ানো যেটা। সাপেক্ষ ট্যাক্সিস কোনটা? কোনো প্রজাতির ডিম পাড়ার জন্য বিশেষ উদ্ভিদের গন্ধ নেওয়া বা সবুজ পাতার দিকে যাওয়া, এটা কি বলা হয়? সাপেক্ষ ট্যাক্সিস। আমি এখানে বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না, তাহলে এটা তো বুঝতে পারতেছো যে অনেকগুলো পড়া কিন্তু আমরা একসাথে পড়ে ফেলতেছি, জাস্ট আমাদের রিভিশন সাপেক্ষে দেখায় দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু। এটা এখন বলতে গেলে এইটার এক্সপ্লেনেশন গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ক্লাস। তো ট্যাক্সিসের হচ্ছে দিকমুখিতার ভিত্তিতে ক্লাইনো হচ্ছে বলা হচ্ছে বোফ্লাই এবং বাটারফ্লাই এর লাইভে দেখা যায়। মেনো মানে কি, আমরা বলতে পারি মেনো হচ্ছে কোনটা? সূর্যের প্রতি সারা দিয়ে। আর নেমো হচ্ছে নিমোনিক্স, তাহলে কি স্মৃতিমূলক সারা। মেনো হচ্ছে কোনটা? মেনো সূর্যের প্রতি দেওয়া। টেল হচ্ছে কোনটা? মৌমাছির ফুলে বসা। আর ট্রোপো হচ্ছে কোনটা? মাছের উকুনে আমরা দেখতে পাই, ঠিক আছে। এই হচ্ছে এই কয়টা জিনিস ডেফিনেটলি দিকমুখিতার ভিত্তিতে। উদাহরণ ভাই দেখো সুন্দর মতো সব সাজায় দিয়েছি, একটু যদি একটু বারবার দেখো সহজ হয়ে যাবে। উপরিগত বা প্রতিবর্ত, সুপারফিশিয়াল দেখা যায় কি পায়ের তলায় দিলে এটা সুপারফিশিয়াল। ডি প্রতিবর্ত কোনটা? পা ঝুটে যদি বসো তখন তুমি যদি পায়ের হাঁটুতে বাড়ি দাও পাটা নড়ে ওঠে, এটা হচ্ছে এটার মাঝখানে পড়ে। অন্তর্যন্ত্রীয় বা ভিসেরাল যদি বলা হয় হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস অর্থাৎ ভেতরের যে অর্গানগুলো আছে সেখানে। বাংলাদেশে অপত্য যত্নের উদাহরণ কোনটা? 3 কাটা স্টিল ব্যাগ। আর হচ্ছে বাংলাদেশে 3 প্রজাতির মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা এবং হচ্ছে অ্যাপিস ডরসাট এবং হচ্ছে ফ্লোরিয়া, ঠিক আছে। মৌচাকে 3 ধরনের মৌমাছি পাওয়া যায়, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি। এই হচ্ছে আমাদের উদাহরণের পার্টটা শেষ। আই হোপ এটা হচ্ছে মনে হয় 47-48 মিনিট বা হচ্ছে 50 মিনিটের মাঝে হচ্ছে শেষ হয়েছে। এবং দেখো 12টা অধ্যায়, আমরা প্রতিটা অধ্যায় মাত্র 4 মিনিট করে সময় নিছি এবং ইনশাআল্লাহ খুব ভালো মতো হচ্ছে শেষ করতে পারছি আশা করি। সুন্দর একটা রিভিশন হয়েছে, পড়া ভালো হয়েছে। আমি এই যে তোমাদের এইগুলো তোমরা যদি লাস্টে সেখানে ক্লিক করো, প্রত্যেকটা তোমাদের প্লেলিস্ট থেকে শুরু করে পেজ থেকে শুরু করে সব জায়গায় নিয়ে যাবে। এই প্লেলিস্টের মাঝখানে সবকিছু হচ্ছে পাবা, ডেফিনেটলি এখান থেকে দেখবা, ঠিক আছে। সো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা হচ্ছে আরো বেটার ক্লাস নিয়ে আসবো। এটা যেহেতু আমি এক্সপ্লেনেশন ক্লাস কম ছিল, যতটুকু লাগে নিমোনিক্স এর মতো ততটুকু হচ্ছে দেখাই দিছি। আই হোপ তোমাদের হচ্ছে অনেকটা হেল্প হয়েছে। ইনশাআল্লাহ আরো অল ইন ওয়ান সিরিজটা হচ্ছে আরো বেশি আমরা চেষ্টা করবো ভালো মতো ক্লাসগুলো। ওকে, আল্লাহ হাফেজ।